নমস্কার, শুভ সন্ধ্যা। সকাল সকাল চলে এলাম। আপনাদের বাড়ি আসতে গেলে আর সময় লাগে নাকি? ইচ্ছা হলেই আসা যায়, তাই চলে এলাম। অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু বাকি আছে। তা আজকে ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এগোতে থাকবো, আবার অনেক কিছু জানতেও পারবেন প্রয়োজন। যারা ঘরে থেকে শখের রুগীরা বসে দেখছেন তারা শুধু দেখবেন, ফোন নিয়ে খোঁচাখুচি ঘাটাঘাটি করবেন না, এগুলো বদভ্যাস। যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা কল করবেন। ওই বাড়িতে অনেক দূরে ডাক্তারবাবু, যেতে পারবো নি, বাবাই ফোনের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা এখনও আবিষ্কার হয়নি, আর টিভির পর্দা থেকে ওষুধ হাত বাড়িয়ে দিয়ে দেওয়ার এখনও ব্যবস্থা আবিষ্কার হয়নি। তাই শুনতে থাকুন, দেখতে থাকুন, ফোন করে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা অবশ্যই ফোন করবেন, তাদের জন্য এই অনুষ্ঠান। কারণ একটা অসুখ হয়েছে, সেটাকে সারাবার যাদের ইচ্ছা আছে, কারণ বহু বছর ধরে তো আসছি টিভির পর্দায়, তাই ওই এমন কিছু নাটক করা ফোন, ড্রামা করা ফোন, ওগুলো করবেন না। সময় নষ্ট আপনারও, আমারও, ক্যালোরি নষ্ট, পয়সা নষ্ট, অনেক কিছু হয়ে যায়। তাই সুতরাং যাদের আসার ইচ্ছা আছে বা বাড়ি থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করার ইচ্ছা আছে তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। ঠিক, আজকে ফার্স্ট কলার একটু জেনে নি দেখি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি একটু আমার বাবার ব্যাপারে জানার ইচ্ছে ছিল আমার। হ্যাঁ বলুন। বলছি উনি না খাচ্ছে টাচ্ছে সবই, মানে ওষুধও খাচ্ছে যাচ্ছে, কিন্তু মানে আমার পটিটা না ঠিক করা হচ্ছে না। পটি হচ্ছে না আর নতুন কি জিনিস? এ তো হচ্ছেই না বলতে গেলে। এইসবগুলো ছোট্টবেলা থেকে তোমার বাবা মা শেখায়নি যে এইসবগুলো একটু ভিজিয়ে খাওয়ালেই পটি ক্লিয়ার হয়ে যায়? না, ওসব তো খাচ্ছেই, ওসব খাচ্ছেই অলরেডি। তাহলে কোলোনোস্কপি করাতে হবে, না হলে তো জানা যাবে না। কি বলেন স্যার? কোলোনোস্কপি টেস্ট, ভেতরে কোনো টিউমার, পলিপ কিছু হয়ে আছে কিনা। কারণ নর্মাল ওনাকে কি ল্যাক্সেটিভ পাউডার খাইয়েছেন, যেটা পটি হবার পাউডার? হ্যাঁ, মানে পেট সমস্যা ছিল না, ওটা খাচ্ছে, মাঝে মাঝে খাই আর কি। হ্যাঁ মাঝে মাঝে কেন? ওনার যখন রোজ হচ্ছে না তার মানে ওনাকে তো ডেলি দেওয়া দরকার আছে, তাই না? তো ডেলি যদি দেন তাহলেই হবে। ওটা খেলে নাকি ভিতরে সাপ্লিমেন্টের প্রবলেম হচ্ছে, মানে একটু দুর্বল হয়ে যায় নাকি, তাই জন্য আবার ডেলি খাচ্ছে না। বেশ, তো আপনাদের বাড়ির একজন কাউকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, অথবা ভিডিও কলিংয়ে নাম লিখিয়ে রাখুন কালকের জন্য, আগামীকালকের জন্য। কালকে ভিডিও কলিং আছে, সপ্তাহে তো দুদিন হয়, মঙ্গলবার আর শনিবার। তো আগামীকাল শনিবার যেহেতু আপনি কালকের জন্য বুকিং করে রাখুন, আমি প্রেসক্রিপশন করে ওষুধ পাঠিয়ে দেবো, কেমন? ওকে। এখন আমাদের একটি নতুন পর্ব শুরু হয়েছে আমাদের বারাসাত ইউনিটে, পঞ্চকর্মা ডেলি। কারণ পঞ্চকর্মা একটা পদ্ধতি, আর এই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে টক্সিনকে বের করা হয়, বিষাক্ত পদার্থকে টক্সিন বলা হয়। এবার বলুন, বিষ কোথা থেকে গেল শরীরের মধ্যে? আমি প্রতিদিন বিষ খাচ্ছি, এভরি ডে we have been take in our body pesticide, poison, which was sprayed on vegetables, all type of vegetables, fruit, from protect from insects, right? তো এই যে প্রতিদিন আমরা পেস্টিসাইড মানে বিষ খাচ্ছি, সবজির সাথে, ফলের সাথে, বিভিন্ন খাবারের সাথে। তারপর ফাস্টফুড যেগুলো আছে ও তো ডাইরেক্ট একেবারে বিষ। মানুষের এত আগ্রহ কেন? খারাপ জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি হবে। এটা তো ভগবানের আমল থেকে চলে এসেছে, আমরা তো মানুষ। তাই এই পয়জনকে শরীর থেকে বের করার একটা প্রসেস। কারণ বিভিন্ন জায়গায় নোংরা হয়, আপনি ঘর দোর জামা কাপড় সব পরিষ্কার করেন, কিন্তু শরীরের ভেতরের টক্সিনকে কিভাবে বের করব? সো পঞ্চকর্মা ইজ দ্য পারফেক্ট প্রসেস ফর ডিটক্সিফিকেশন ফ্রম হিউম্যান বডি। এর থেকে ভালো প্রসেস আর কিছু নেই। তাই এই প্রসেসটাকে আপনাকে নির্ধারিত করতে হবে যে হ্যাঁ কবে থেকে নিতে চাইছেন, কত তাড়াতাড়ি আপনি দ্রুত রিমুভ হতে চাইছেন। এরকম এমন অনেক মানুষ আছে, অনেক রোগী আছে যারা দেখবেন আরো নড়াচড়া করতে পারছে না, পেটের জ্বালা যন্ত্রণায় থাকতে পারছে না, খাবার খেয়ে তাদের হজম হয় না,
এই যে ব্যাপারগুলো আছে, টক্সিন ভরে গেছে শরীরের মধ্যে, তাহলে এই টক্সিনকে দূর করতে না পারলে আপনি হাজার মেডিসিন খেয়েও কোনো উপায় নেই। বলুন। নমস্কার, হ্যাঁ। সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলছি। বলছি স্যার, আমার বয়স হচ্ছে 43। হুম আমার মানে সেক্সের সমস্যা হচ্ছে, মেলামেশা করতে পারছি না। হুম কি করা যায়? এই যে ব্যাপারে একটু কথা বলতে চাই আপনার সাথে। চেম্বারে চলে আসুন এর জন্য, কবে? যেদিন ইচ্ছা হবে আপনার। কারণ এগুলো তো চেম্বারে না এলে আপনাকে মেডিসিনগুলো দেওয়া যাবে না, মেডিসিন খেতে হবে। এটা নার্ভের প্রবলেম, এর জন্য ভয় পাওয়ারও কিছু নেই, হীনমন্যতায় ভোগারও কিছু নেই। যদি আপনি এটা ট্রিটমেন্ট না করান তাহলে কপালে অনেক দুঃখ, কারণ পরিবারের সঙ্গে বনিবনা হবে না, আস্তে আস্তে সম্পর্ক দূরত্ব হতে থাকবে। একটা সময় দেখবেন এই ব্যাপারটাই আস্তে আস্তে ডাইভোর্সের দিকে, ছাড়াছাড়ির দিকে চলে যাচ্ছে। এটা সামান্য সিম্পল ডিজিজ, এটাকে সারানো যায়। ঠিক তো, এটা চেম্বারে যোগাযোগ করবেন। আপনার ওই চেম্বারে আসলে বাকি কথাগুলো কিভাবে আসবেন না আসবেন ওগুলো নিচে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে কল করে জেনে নিন। ঠিক আছে, আমার সঙ্গে তো কথা হয়েই গেল। এবার কবে আসবেন, কিভাবে আসবেন, বুকিং ইত্যাদি ওই ব্যাপারে আপনি নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে নিন প্লিজ। ওকে। ঠিক আছে, এই কথা বলছি। এই প্রবলেম ভাই শুধু আপনার নয়, সারা ভারতবর্ষ জুড়ে পুরুষ মানুষদের এখন এই প্রবলেম। মোবাইল যারা যত বেশি নেট অন করে প্যান্টের পকেটে রাখবেন তত বেশি আপনি সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যাবে। এটা কি কোনোদিন ভাবছেন? ইয়েস, নার্ভ জনিত পরিচালিত হয়, নার্ভ দ্বারা পরিচালিত হয় এমন যে অর্গানগুলো আমাদের শরীরে আছে, যেমন জিভ, বিশেষ করে মাংসপেশি, এবং পুরোটাই নার্ভের দ্বারা কন্ট্রোল হচ্ছে। পুরুষ মানুষদের সেক্সুয়াল অর্গান নার্ভ দ্বারা পরিচালিত হয়। এই নার্ভ দ্বারা কন্ট্রোল হয় বেসিক্যালি একেবারে সেই অর্গানগুলো আগে ডিসঅর্ডার হয়ে যাবে যদি আপনি মোবাইলের নেট অন করে আপনার পকেটের মধ্যে রেখে দেন। তাই মোবাইল ব্যবহার করতে গেলে আমরা অ্যাকচুয়ালি সবাই আমরা গরু গাধার মতো শুধু পয়সা খরচা করে মোবাইল কিনে ফেলেছি। এখনও অবধি আমরা তার 99% ফাংশন জানি না, যে এই মোবাইল যন্ত্রটা ব্যবহার করতে হয় কিভাবে, একদম এক্স্যাক্টলি। প্রচুর এখন দামি দামি ফোন গার্লফ্রেন্ডকে দেখাতে হবে, শাশুড়িকে দেখাতে হবে, না জামাই একটু বেশ বড় লোক, দামি ব্র্যান্ডের ফোন ব্যবহার করে, জামাইকে জিজ্ঞেস করো ফোনটার ব্যবহার করার কি কি পদ্ধতি আছে। আমরা 99% মানুষ এখন অবধি আমরা জানি না, ম্যাক্সিমাম। তো এই প্রসেসগুলো জানি না বলেই কিন্তু মানুষ এত অসুখে পড়ছি আমরা। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে কি ক্ষতিকর এফেক্ট আছে, নিজেরা গুগল খুলে একবার দেখে নিন, হোয়াটস দ্য সাইড এফেক্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যদি ভালো করে পড়ে মানে বুঝতে পারেন আপনি, তাহলে আমি বলবো যে আপনি সকাল থেকে দেখবেন আপনি মোবাইল থেকে দূরে থাকছেন। ইজ ইট? সো ট্রাই টু অ্যাভয়েড। প্রয়োজন ছাড়া এই যন্ত্রটিকে যত কম ব্যবহার করবেন তত ভালো থাকবেন। মানব জাতির ধ্বংসের দুটো রাস্তা, এক হচ্ছে মোবাইল, দুই ফাস্টফুড। কলিযুগ শেষ এই দুটো জিনিসে, মোবাইলে আর ফাস্টফুডে। মানুষ আর কোনোদিন এগুলোকে ছাড়তে পারবে না আপ টু টিল ডেথ, মরা অবধি। কেমন? চলুন, আপনাদের বারণ করে লাভ নেই। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু বলছেন? আমার না শ্বাসকষ্ট হচ্ছে, আমার বয়স 50। আমার ওই 1 মাস থেকে ঠান্ডা ছিল, তখন তো হচ্ছিল, এখন এখনো ওই শ্বাস এমন হচ্ছে ভেতর থেকে শ্বাসটা নিচে নাক দিয়ে বেরোচ্ছে না। তো অনেক ড্রপ দিয়েছি, অনেক কিছু দিয়েছি, ওটা হচ্ছে না ঠিক, আর মাথা ঘোরে সবসময়। তো চলে এসো চেম্বারে, সামনে ইলেকশন, তোমার মাথা ঘুরে গেলে এখন কি করে হবে? ভোট দিতে যাবে কি করে? বাড়ির লোককে নিয়ে একটা দিন চলে এসো, নাহলে আটকাতে পারবে না। এখন 50 বছর বয়স, আগামী দিন দেখবে ইনহেলার নিয়ে টানতে হচ্ছে, পাম্প, বাকি জীবনটা কাটাতে হচ্ছে হাঁপানি রোগীর মতো। আপনি কি চাইছেন সেটা সেইভাবে কাটুক? একটা দিন আসবেন, বারবার আসতে হয় না। বাবা আমাকে দেখে কি বাবা মহারাজ মনে হচ্ছে? আমি আপনার মুখ দেখলাম না, রিপোর্ট দেখলাম না, কিচ্ছু না, আমি বলবো কি করে? ওটা তো এক্স রে করতে হবে, কোথায় জ্যাম হচ্ছে, আদৌ জ্যাম হচ্ছে কিনা, এটা রিপোর্ট দেখার ব্যাপার আছে বাবা। বুঝে গেছে? হ্যাঁ,
তো সুতরাং যদি মনে হয় যে নিজে সুস্থ হব, তাহলে আপনি একদিন ঠিকানা নিয়ে নেবেন। যদি মনে হয় না আবার ডাক্তারদের পয়সা দিতে যাবে কেন, কষ্ট করে রোজগার করেছি, তাহলে ছেড়ে দাও মা, একদিন সব জড়ো করে টোটাল পয়সা হসপিটালে দিয়ে দেবে। ঠিক আছে, চলো। না হতেই পারে এরকম। কালকেই একজন, আমি কালকে মেদিনীপুর পটাশপুরে ছিলাম, তা পটাশপুরে এক পেশেন্ট এসেছে, সে ব্রেনের এমআরআই করে এনেছে, কোনো এক ডাক্তার করিয়ে দিয়েছে, তা কালকে এসেছে প্রথমবার। এসে তা আমি রিপোর্ট দেখে বললাম, সে খুব উদ্গ্রীবের সঙ্গে তাকিয়ে আছে আমার দিকে, এসে স্যার এমআরআই করে এনেছি, কি হয়েছে? বললাম না আপনার ব্রেনে কিছু নেই, নর্মাল স্টাডি বেরিয়েছে, কিছু হয়নি। কিচ্ছু হয়নি, এতগুলো পয়সা জলে গেল স্যার। মানে এইরকম ইডিয়েট মার্কা পেশেন্ট আছে কিন্তু এখন আমাদের দুনিয়ায়, যে তার খরচা করে এমআরআইটা করেছে ব্রেনের, কিছু রিপোর্ট তার বেরোয়নি, নর্মাল বেরিয়েছে বলে তার রাগ হচ্ছে, ডাক্তারটা আমার পয়সাগুলো এতগুলো ফালতু নষ্ট করে দিল। মানে আপনি কি চাইছেন মাথার ভেতরে একটা ক্যান্সার, একটা বড় টিউমার, এগুলো ধরা পড়লে খুশি হতেন? আমি জানি না তার মাথায় কি ঢুকলো, আমি তো দিলাম 2-4টে মেডিসিন লিখে, আদৌ জানি না সে কিনে খাবে না, সারা রাত রাস্তা সে ডাক্তারকে গালাগাল করতে গেল। মানে রিপোর্ট যদি নর্মাল আসে তাতেও পেশেন্ট রেগে যায়, আমার এতগুলো পয়সা খরচা করে দিলেন ডাক্তারবাবু। মানে কি ধরনের মেন্টালিটি এগুলো জানি না। যাই হোক, কেউ আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ জোরে বলুন একটু। হ্যাঁ বলছি কি ডাক্তারবাবু, আমি না ওজন কমানোর জন্য আমাকে একটু কিছু বলুন না। কেন, আপনার ওজনটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম? না না, তাহলে বলুন। যেভাবে ওজনটা বেড়েছে তার ব্যাকে যান ক্যালকুলেশন করে। সে তো ডায়েট কন্ট্রোল করছি ডাক্তারবাবু। বাস, তাহলে ওতেই হবে। খেয়ে বাড়িয়েছেন, ঘুমিয়ে বাড়িয়েছেন, খাওয়াও কমাতে হবে, ঘুমও কমাতে হবে। হচ্ছে না ডাক্তারবাবু, একটু বলুন না। সপ্তাহে 3 দিন উপোস করুন, দুপুরে লাঞ্চ করবেন না, লাঞ্চ বন্ধ করুন, ভাত খাওয়া বন্ধ করবেন, আলু খাওয়া বন্ধ করবেন, দুধের প্রোডাক্ট খাবেন না, ঘি মাখন খাবেন না। এবার দেখবেন আর বাকিটা কানে শুনতে পাচ্ছেন না। বলে ডাক্তারবাবু সবই বলছে খাবেন না, তাহলে খাবো কি? এত কষ্ট করে আমি বানিয়েছি। আপনি একটা বলেছেন কি গার্সেনিয়া কম্বোগিয়া? গার্সেনিয়া কম্বোগিয়া, হ্যাঁ কালো জিরে দিয়ে, তাই তো? হ্যাঁ। কোথায় থাকেন আপনি? আমি মধ্যমগ্রাম থাকি। তাহলে গার্সেনিয়া কম্বোগিয়ার বাগান খুঁজুন, মধ্যমগ্রামে পেয়ে যাবেন। কোথায় পাবো ডাক্তারবাবু? দেখুন না কোনো বাগানে পেয়ে যাবেন, না পেলে আমি আছি তো। গার্সেনিয়া কম্বোগিয়া একমাত্র মরিশাসে পাওয়া যায়। মরিশাস গাছটার নামই জানে না ম্যাক্সিমাম ইন্ডিয়ান লোক, তো গাছ কোথায় পাবো? তবে হ্যাঁ, এখন কোনো না কোনো নার্সারিতে সাজিয়ে গুজিয়ে দেখাবার জন্য হয়তো করে থাকতে পারে। তবে পৃথিবীর সেরা ফল হলো এই গার্সেনিয়া কম্বোগিয়া। এই ফলের জুস খেলে কোনো মোটা মানুষ রোগা হবে না এমন কোনো কথা নেই, রোগা হতেই হবে তাকে। মানে পৃথিবীর সেরা। এছাড়াও আছে গ্রিন অ্যাপেল আছে, মেথি পাতার চূর্ণ, কালো জিরে মেথি পাতা গরম জলে ফুটিয়ে খেলে রাত্রেবেলা 1 চামচ মেথি পাতা, 1 চামচ কালো জিরে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলে, সকালবেলা উঠে একদম ফোটান, পুরো বাষ্প উঠবে, স্টিম। সেটাকে গ্লাসের মধ্যে ঢেলে একটু পাতিলেবু মিশিয়ে দিন, সকালে একবার খালি পেটে, রাতে একবার শোবার আগে। আপনার ওজন কমতে বাধ্য। তবে দিদি ভাই দুপুরে ঘুমানোটা বন্ধ করবেন। আর এই আলু এতগুলো করে যে সব সারাদিনে 2-3 কিলো আলু খেয়ে নিচ্ছেন, এটা খাবেন না। আর তেল বেশি দিয়ে রান্না যেটা হয় আর কি, মানে রান্নার ওপরে আবার 1 ইঞ্চি মোটা তেল ভাসছে, এরম রান্না প্লিজ খাবেন না। ঠিক, ইচ্ছা করলেই রোগা হওয়া যায় যদি সেই মানুষটা চায়, না চাইলে কোথা থেকে হবে বলুন তো? পসিবল? সম্ভব না। যাই হোক, ওয়েটিংয়ে আছেন কেউ। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু আমি বলছি আমার সকাল থেকে পেটটা একটু জ্বলে। পেটটা জ্বলে? কি লাইটের মতো জ্বলছে? কিসের মতো জ্বলছে? হ্যাঁ পেটটা জ্বলছে। হ্যাঁ সেই জন্য আপনি বলেছিলেন, আমি মৌরি দিয়ে আর মিষ্টি জল খাচ্ছি, তো একটু কমেছে, আরো জ্বলছে, কি করবো? এরপরে তো এখানে চেম্বারে নাম লেখাতে হবে না? সব ফ্রিতে করে ফেললে আমরা কি কালকে থালা নিয়ে ঘুরে বেড়াবো? না না, আপনাকে সব যদি প্রতিদিন টোটকা বলে দিই, আমার ছেলে এই এতগুলো স্টাফ কাজ করছে, তারা খাবে কি বলুন? একটা তো বলে দেওয়া হয়েছে। এবার এন্ডোস্কপিটা করান, আপনাকে ওষুধ খেতে হবে না, এন্ডোস্কপিটা করুন, আপনার আলসার হয়ে গেছে কিনা সেটা দেখুন। ঠিক, একটু খরচাপাতি করতে হবে বাবা, না হলে কিন্তু বড় দুঃখ আছে কপালে। যদি আলসারকে এইভাবে ঢেকে রেখে দেন, আগামী দিনে ওটা ক্যান্সারে পরিণত হবে, কারণ আলসার ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার।
একটু খরচা করে আর কষ্ট করে, এটা আরামে করা যাবে না, টেস্টটা খুব কষ্টের টেস্ট, ওই টেস্টটা করে নিয়ে আপনি যোগাযোগ করবেন, কেমন? হ্যাঁ, সবসময় ফ্রি ফ্রি করে ফ্রিতে অনেক কিছু পান না, রেশনও তো পান, সব খেতে পারা যায়, তাই না? তো তাই সেই জন্যই বলা হচ্ছে যে সব ফ্রির জিনিসপত্র সবসময় ঠিক হয় না, মাঝের মধ্যে একটু টেস্টগুলোও করাতে হয়, কারণ পেটে জ্বালা করছে, কি কারণে সেটা আপনি না দেখে পয়সা বাঁচিয়ে ফেলছেন, একসঙ্গে ডাক্তারকে দিয়ে আসতে হবে, লক্ষ টাকা লেগে যাবে যদি ক্যান্সার হয়ে যায়। তাই সেই জন্যই আপনাকে বলা, যদি ভালো লাগে, নাহলে তো আবার বাঙালি বেশি বোঝে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ইনি আবার কানে শোনে না নাকি? ঘুম থেকে উঠেছেন? বাবা, মা জননী লাজবতী, ঘুমটাও তোলে না, কিছু না, ফোন। ওই যে বললাম 99% মানুষ এখনো ফোনের ব্যবহার জানি না আমরা। তো পাশের বাড়ির লোককে দেখাতে হবে, একটা কিনে রাখতে হবে তো পকেটে যন্ত্র, পকেটে, সেটা সোজা না উল্টো, ফোন অফ না অন তাও জানি না, তবুও করে কিনে ফেলি ফোন। নমস্কার, বলুন। আমার হাতের তালু অবশ হয়ে যায়, কেটে যায়। বয়স কত? আপনার বাড়ির কাছে যে ডাক্তারখানা আছে, গিয়ে বলবেন আপনার নার্ভের প্রবলেম হচ্ছে, নার্ভের প্রবলেম এটা। নার্ভের ডাক্তার দেখান, সেখান থেকে ওষুধ খান, তাহলেই হবে। চলুন আমরা এবার একটু প্রেজেন্টেশনে যাই, অনেকক্ষণ তো হলো, মাথা জ্বালা, পেট জ্বালা, বুক জ্বালা, এত এই জ্বালা, আমার মনের জ্বালা মিটবে না, এত জ্বালা নিয়ে মানুষ বেঁচে আছে, তাই না? চলুন আমরা একটু ডিটক্সিফিকেশন প্রসেস দেখে আসি, মন দিয়ে দেখতে থাকুন। হ্যাঁ, সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করবেন না, বলেছি না যে হ্যাঁ প্রয়োজন, যাদের সত্যিকারের প্রয়োজন তারা কল করুন, গল্প করার একটু ইচ্ছা নেই, আমার ইন্টারেস্ট নেই, ইনফরমেশন দিতে আসি। আপনারা যদি মন দিয়ে দেখেন তাতেও ভালো থাকবেন, কেন আমি অনুষ্ঠানের মধ্যেই আপনাদের অনেক রোগের টোটকা বলে দিতে থাকি, তাই মন দিয়ে শুনবেন। এখনও যে অনুষ্ঠানটা হবে সেটাও আগে হয়তো দেখেছেন, আমার পুরনো পেশেন্টরা যদি দেখেন, টিভির পর্দার সামনে বসে আছেন, কারণ এখন থেকে প্রতিদিন আমরা সন্ধ্যে 7টা থেকে চলে আসব। হ্যাঁ, কোনো দেখা দেখি নেই, মায়া টিভি সাথেই দেখবেন আপনারা, মায়া টিভি দেখতে থাকুন, সন্ধ্যে 7টা থেকে এভরিডে 1 ঘন্টা করে আসব, যদি আবার সময় পাই তো আমরা টানা 2 ঘন্টা শো করব। তো ওই সন্ধ্যে 7টায় একদম প্রতিদিন এভরিডে। আর আগামী 10 তারিখ মানে শুক্রবার অবধি আমি আছি, নেক্সট আর দেখা হচ্ছে না, বেশ কয়েকদিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, আনঅ্যাভেলেবল ইন কলকাতায়, কলকাতার বাইরে। তো সেই জন্য যাদের সত্যি আর্জেন্টশিপ আছে দেখাবার জন্য, রিপিটেশনে আসার জন্য, তাহলে চলে আসবেন আগামী শুক্রবার, ঠিক 10 তারিখ অবধি আছি, 10 তারিখ সরি, তো চলে আসতে পারেন। আর 2টো দিন দমদমে টাইম পাচ্ছি, আর নেক্সট উইকটাই বুধবার আর শুক্রবার, যাদের আশা চলে আসবেন। বারাসাত শিশিরকুঞ্জে আরও হয়তো 3-4টে ডেট পাবো, তাই যাদের সত্যি সিরিয়াসলি শরীর খুব খারাপ, যারা নিজেকে ভালো রাখেন, পরিপাট্য রাখেন না, আমাকে ভালো থাকতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, এটা অনেক বড় কথা। আমার ব্যাংকে কোটি টাকা রাখতে হবে, আমার ব্যাংকে লাখ টাকা রাখতে হবে, তাদের কপালে দুঃখ আছে। আমি নিজে সুস্থ না, এদিকে ব্যাংকে লাখ টাকা রেখে লাভ কি আছে? কোনো ব্যবহার হবে না তো, হয় না তো, সেই জন্যই বলছি। তো যাই হোক, পঞ্চকর্মা, যেটা হয়তো আমাদের পশ্চিমবাংলার প্রচুর মানুষ এখনো জানে না, আবার অনেকে শুনেছে নামটা, পার্টিকুলার কি সাবজেক্ট, কি টপিক, এটা পঞ্চকর্মা কি, খায় না মাকে, সেটা কিন্তু সত্যিই জানে না অনেকে, কারণ এই সাবজেক্ট আমাদের এখানকার নয়, তাই আমরা জানি না। কেরলে এটা প্রচুর মানুষ জানে, তামিলনাড়ুতে প্রচুর মানুষ জানে, ব্যাঙ্গালোরে প্রচুর মানুষ জানে। কেন? দক্ষিণ ভারতে মানে 10 কিলোমিটার 5 কিলোমিটার ছাড়া ছাড়া একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেরকম আমাদের কলকাতার বুকে নার্সিং হোম দেখেন, এই রাস্তার এপারে রাস্তার ওপারে এরকম ঘন ঘন,
কর্ণাটক, কেরালায় গেলে ওখানে দেখবেন 5 কিলোমিটার 10 কিলোমিটার ছাড়া ছাড়া এক একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। তাই সেখানে প্রতিটা মেডিকেল কলেজে কিন্তু রানিং কন্টিনিউ পঞ্চকর্মা। সো আই উড লাইক টু ইন্ট্রোডিউস উইথ পঞ্চকর্মা। এবং এখন আমাদের ইউনিটে প্রতিদিন এভরি ডে পঞ্চকর্মা হচ্ছে। এখন অবধি টিল নাও, আমি আপনাদের স্টুডিওতে আসার আগে অবধিও দেখে এসেছি যে না, পঞ্চকর্মা তখনও বিবেচনা চলছে, রাইট? তো সকাল থেকে সন্ধ্যে অবধি এইভাবে আমাদের ডক্টরসরা, থেরাপিস্টরা, পঞ্চকর্মা ইজ এ থেরাপি, তারা কিন্তু পেশেন্টদের পিছনে সময় দিয়ে যাচ্ছে এইভাবে। তো কোন কোন অসুখের জন্য পঞ্চকর্মা ইজ দ্য বেস্ট, আই উইল টেল ইউ। সো ওয়াচ অ্যান্ড লিসেন মাইনিউটলি। এদিক ওদিক করবেন না, ফোন নিয়ে খোঁচাখুঁচি করবেন না, কোনো লাভ নেই। ওই পেট জ্বালা, বুক জ্বালা, মাথা জ্বালা আমি 24 বছর থেকে শুনে আসছি। আপনারা ডাক্তারখানে আসেন না, আপনার বাড়ির পাশে ডক্টরের কাছেও যান না, সুতরাং ওই শুধু শুধু ফর নাথিং টাইম, ফালতু টাইম ওয়েস্টের কোনো মানে হয় না। শুনুন মন দিয়ে, দেখবেন অনেকটা উপকার হচ্ছে। ভালো শ্রোতা হলেও লাভ আছে, অনেক কিছু জানা যায়, ঠিক? আর আপনাদের নতুন কিছু ইনফরমেশন দেব বলেই আসি। আমিও সময় নষ্ট করার মতো টাইম আমার কাছেও নেই ফালতু গল্প করে। আপনার গলা, বুক জ্বালা, ও জ্বালা অনেক দেখেই শুনছি না। আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনাকে কত জ্বালা মেটাবো? আপনার জ্বালা শুনে শুনে আমার মনের জ্বালা ধরে যাচ্ছে, তাই না? তাই মন দিয়ে শুনুন অনুষ্ঠান, যতক্ষণ ভালো লাগে। না ভালো লাগলে আবার ঘুরে আসুন, চ্যানেল চেঞ্জ করে দিন। কিন্তু যদি শোনেন, আপনি অনেক কিছু জানতে পারবেন নিজেকে ভালো রাখার। সবসময় যে ডক্টরের কাছে যেতে হবে এমন কোনো উপায় নেই। একমাত্র আমাদের এই চ্যানেলটাই আছে পশ্চিমবাংলার বুকে, অনলি মেডিকেল চ্যানেল। আমরা আর কিছু ডিসকাশন করি না উইদাউট মেডিকেলস, রাইট? সো লেট আস ওয়াচ। What is Panchakarma? Panchakarma is a detoxification process. Panchakarma is classified by 5: Vamana, Virichana, Vasti, Nashya and Raktamakshana. Main 5 parts. এবার এই 5টি বিভাগের আরো অনেক বিভাগ করা হয়েছে। তাহলে বোঝা গেল কি? আর ইউ আন্ডারস্টুড দ্য টপিক? পঞ্চকর্মা ইজ দ্য ডিটক্সিফিকেশন প্রসেস। মানুষের শরীর থেকে বিষ জাতীয় পদার্থগুলিকে বের করে দেবার পদ্ধতিকেই বলা হয় পঞ্চকর্মা, ঠিক? নেক্সট যাই। What is Panchakarma? Panchakarma is the detoxification and purification treatment. Panchakarma means 5 therapies. These therapies are Vamana, Virichana, Nashya, Vasti and Raktamakshana. Vamana, Virichana. এবার এগুলোর আমি particularly, separately I will tell you, briefly. Panchakarma 5টা পার্ট ছাড়াও আরো কিছু পার্ট আছে, লাইক দ্যাট শিরোধারা, अभयंगम, उद्वार्तनम, अक्षितर्पण, कर्णपूरन। माथा যন্ত্রণা যাদের হয় তাদের শিরোধারা, কানের জন্য কর্ণপুরম, ঘুম না আসার জন্য নেত্রতার্পণ, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই এসে বলেন না, ডাক্তারবাবু কদিন ধরে দেখছি যেন চোখ খুব দৃষ্টিশক্তি একটু ঝাপসা ঝাপসা, টিভি দেখতে গিয়ে ভুরু কোঁচকাতে হচ্ছে, চোখ পিটপিট করতে হচ্ছে, তবে যেন একটু ছবিটা দেখতে পাচ্ছি, মানে খুব কষ্ট করে দেখতে হচ্ছে। এই যে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, ব্লার ভিশন, তার জন্য নেত্রতার্পণা ভীষণ মারাত্মক উপকারী। তাহলে এত ওষুধ, ড্রপ, এত কিছু তো করেছেন, কিছু হয়নি? পঞ্চকর্মা করে যান একদিন। এমন কিছু খরচা নয় এগুলোতে, অন্যান্য পঞ্চকর্মাগুলো খরচা বেশি, এগুলো 1000 টাকার ভিতরে খরচা আছে। হ্যাঁ,
আপনার তো হাজার হাজার টাকার ওষুধ লেগে যায়, ড্রপ লেগে যায়, তারপর আবার সেরকম ছিপ ফেলা ডাক্তারের হাতে, মানে বড়শি নিয়ে বসে আছে যে ডাক্তার আর কি, সেরকম ডাক্তারের পাল্লায় পড়লেই ধরে জবাইখানা, চলো আপনার চোখে সানি হয়েছে, অপারেশন করতে হবে, মানে চোখে দেখাশোনা নেই, কিচ্ছু নেই, চলো ফেকো করতে হবে, মানে অপারেশন থিয়েটারে তুলতেই হবে, কিছু করার নেই। জবাই 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 চাই, জবাই করে বাঁচতে চাই, জবাইখানায় যেতেই হবে, মানে এখনকার ডাক্তারদের টেন্ডেন্সি। আর 2 দিন বাদে কি হবে জানি না, ওপিডিতেও বোধহয় ওটি হয়ে যাবে আর 2 দিন পর। মানে এত অপারেশনের ট্রেন্ড বেড়ে গেছে যে কোনো কথা কোনোভাবেই ছাড়ছে না। সব ব্যাপারে একটা ছোট অপারেশন করতে হবে, অপারেশনটা করে নিন। অপারেশনটা যেদিন বন্ডে সাইন পেশেন্ট পার্টি করবে না, বন্ডে সাইন যে ডাক্তার করবে তিনি করবেন, সেদিন অপারেশনটা করুন। হ্যাঁ, অপারেশন পেশেন্টের হবে, তা পেশেন্ট বাড়ির লোক কেন বন্ডে সাইন করতে যাবে? তার কি গেল হলো? অপারেশনটা উনি করবে নাকি পেশেন্টের বাড়ির লোক? পেশেন্টকে যে ডাক্তার করছে অপারেশনটা, উচিত নয় কি তার বন্ডে সাইন করাটা? তাহলে সেদিন দেখবো অপারেশন ঠিক হচ্ছে, একদম হওয়া উচিত। তাহলে এই পঞ্চকর্মা কোনো অপারেশন নয়। যারা ক্রনিক ফিস্চুলা, মানে একদম রস গড়াচ্ছে, যন্ত্রণায় কাঁপছেন একবারে, পুরো সাইকেল চাপতে পারেন না, চুপ করে বসতে পারেন না, ফিস্চুলা বা রেকটাম প্রোলাপস, মলদার বেরিয়ে এসেছে অর্শ থেকে, এই রোগীদের জন্য আমাদের ক্ষারসূত্র ক্ষারপত্র মারাত্মকভাবে বেনিফিটেড। বিশ্বাস করুন, আমি কয়েকটা পেশেন্টকে করিয়েছি, আনবিলিভেবল রেজাল্ট, মানে কান্ট ইমাজিন। First time when I was listening about this matter, I cannot believe on this topic, যে নেভার এত ভালো রেজাল্ট হতেই পারে না। ক্ষারসূত্র ক্ষারপত্র আমি তো করাতাম না, কিন্তু যখন করালাম, আনবিলিভেবল রেজাল্ট, মানে যে রুগীটা সারার কোনো চান্স ছিল না, আজকে সে 98% ভালো, তার ওষুধ চলছে। তো হয় ক্ষারসূত্র ক্ষারপত্রের এত ভালো রেজাল্ট আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না। তো যাদের পাইলস ফিস্চুলা আছে, ইমিডিয়েটলি কাম। এবং চোখে ঝাপসা দেখা, রাতে ঘুম না আসা, শিরোধারা, প্রতিদিনের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, সেরকম কিছু পেশেন্ট এসে পঞ্চকর্মা করে যান, ডাইরেক্টলি এসে নাম লেখান, রিসিট করে দেবে, করান। কারণ আমাদের বারাসাত ব্রাঞ্চে ডেলি চলছে, এভরি ডে পঞ্চকর্মা চলছে, প্রতিদিন। শুধু বৃহস্পতিবারটা করা হয় না। তাহলে পঞ্চকর্মার মেইনলি 5 পার্টস: वामन विरेचन, वस्ति, नश्य, रक्तमक्षण। রক্তমক্ষণ কি? যেখানে রক্ত জমে গেছে, যাদের ভেরিকোজ ভেইন, জোঁকের দ্বারা লিচি থেরাপি বা কাপিং থেরাপির দ্বারা, রেজিমেন্টাল থেরাপি, হিজামা থেরাপি যেটা ইউনানিতে হয়। আরে থেরাপি সব প্যাথির সঙ্গেই মিল আছে, ইউনানি, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথিতে ফিজিওথেরাপি, মিল থাকবে না কেন? আছে, শুধু পদ্ধতিটা আলাদা, প্রসেস। মেডিসিন সব এক, বানাবার প্রসেস ডিফারেন্ট। তাহলে সেই জায়গাটায় আমাদের মেনে নিতে হবে। এবং সব থেকে বেশি সাইড এফেক্ট কম এই পঞ্চকর্মা আয়ুর্বেদে। আমি একজন আয়ুর্বেদ ডক্টর, তো আমি তো পঞ্চকর্মাটা নিয়েই বলবো, আমি নিশ্চয়ই ফিজিওথেরাপি নিয়ে বলবো না। আর যেহেতু ইউনানিটাও করা আমার, তাই আপনাকে হিজামা থেরাপি বা রেজিমেন্টাল থেরাপিটাও আমি নিজে করি, কাপিং থেরাপিটা। হ্যাঁ, ওটা আমার ইউনিটে কারো করা নেই বলে, কারণ এখন তো উইদাউট লাইসেন্সে এগুলো নিষেধ, তাই ওটা আমি নিজে করি। লিচি থেরাপি, জোঁক, কাপিং, ইয়েস, ইলেকট্রোথেরাপি মেশিন দিয়ে। তো এই থেরাপি একটা মানুষকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারে, ফর এভার অ্যান্ড এভার রেজাল্ট পাওয়ার জন্য। আপনি বিশ্বাস করুন আর না করুন, কিন্তু বিশ্বাস তো করতে হবে। কোথায় যাবেন আপনি? যাবার কোনো জায়গা তো নেই। আবার তো ওই পাড়ার স্বাস্থ্যকেন্দ্রেই যেতে হবে, যে ট্যাবলেটগুলো খেয়ে মানুষও মরে না, ইঁদুরও মরে না,
শরীর খারাপও কমে না, আবার ভালোও হয় না। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকের ডেটের জেনেরিক প্রোডাক্টের কি ফাংশন। তাই একবার খরচা করবেন, দীর্ঘদিন ভালো থাকুন। সারা জীবন ভালো হয়ে যাবো, দূর, সারা জীবনের গ্যারান্টি কে নিয়েছে? পেশেন্ট নিজেই জানে না কদিন বাঁচবে, তো সারা জীবনের গ্যারান্টি কোনো আছে নাকি? এখন ভালো থাকবো, আগামী 5 বছর ভালো থাকবো, তারপর আবার নতুন ডাক্তার দেখবো। সারা জীবন ভালো থাকবো কি করে? আপনি যা অখাদ্য খান প্রতিদিন, আবার ভালো থাকা যায় নাকি? স্যার ভালোই যাবি তো সারা জীবনের জন্য, দূর, সারা জীবন ভালো হবার কথা ভাবছেন কেন? আপনি যা খাবার খান প্রতিদিন, এভরিডে, আমরা যে পয়জনাস ফুড ইনটেক করি, ভালো থাকা পসিবল, সম্ভব? কথাগুলো আপনার মনে হচ্ছে না কি বলে ডাক্তারবাবু, বাস্তব কথা, মিলিয়ে নেবেন তো, মিলছে না। আজকে দিনকাল এমন একটা পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি যে সুস্থ থাকা পসিবল। উইদাউট মেডিসিন বা উইদাউট ডক্টরে পৃথিবীর কোনো মানুষ বেঁচে আছে? 1 বছরের ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে ডাক্তারখানায় দৌড়াতে হচ্ছে। জন্মেছে তাকে 24 দিন ব্লু লাইটে রেখে দেওয়া হয়েছে। কেন? বিলিরুবিন বেরিয়ে আছে। দূর বাবা, আমাদের সমস্ত ব্লু, নীল, লাল কোনো লাইটের মধ্যে রাখতে হতো না। হতো? আগেকার দিনে মায়েদের 21টা 22টা করে বাচ্চা হয়েছে, কোনো সিজার না। আর এখনকার মেয়েদের একটা সিজার বেবি হয়ে বাবা আতসী ফুল বাতাসি, নড়তে পারে না, এই করে না, ওই করে না। আগেকার দিনে মহিলাদের ডেলিভারির 1 সপ্তাহ আগে অবধি সংসারে রান্না বান্না, ঝাড়ু দেওয়া, বাসন মাজা সব করতে হতো। আর এখনকার বাচ্চা মেয়েরা সব এইসব বিয়ে থা করে, বেবি 1 মাস প্রেগনেন্সি দেখি তার অফিস কাছারি সব বন্ধ করে দিল, বাড়িতে বসে আছে, তারপরেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কেন? ফুড পয়জেন, দিনকাল ট্রেন্ড চলছে। তাহলে এই জায়গাটা তো বুঝতে হবে আপনাকে, যে এখনকার বাচ্চা যারা বিবাহযোগ্য আর কি, কতগুলো দেখেন যে এখন বাচ্চা কাচ্চা আসছে না। প্রতি ডাক্তারখানা গিয়ে দেখুন এরম কেস বসে আছে। আগেকার দিনে হতো বন্ধা মহিলা, বন্ধা পুরুষ। আগেকার দিনে পুরুষ খুঁজে পাওয়া যেত না, অত টেস্ট ছিল না। এখন টেস্টে খুঁজে পাওয়া যাচ্ছে। পুরুষ বন্ধা বেশি। বন্ধা মানে আগেকার দিনে বাঁজ মহিলা যাদের বলা হতো, মানে বেবি, বাচ্চা আসবে না। এখন পুরুষ বন্ধা সব থেকে বেশি। এই মোবাইল, এই ফাস্টফুড, আমরা যে কি মারাত্মক ক্ষতি করে ফেলেছি এই দুটো জিনিস আবিষ্কার করে, আর বন্ধ হবে না। এই কবরে যাওয়া অবধি আর বন্ধ করতে পারবে না। যে ফাস্টফুড টেস্ট করে ফেলেছে তাকে বন্ধ করানো সম্ভব? তার জন্যই বলা এই পঞ্চকর্মা করা, আর কিছু না। 3 মাসে একবার করে এসে একটু পঞ্চকর্মা করে যাওয়া, বডি ফিট। কেন? কোনো ওষুধ খেতে বলছি না, বডিকে ফিল্টার করার প্রসেস। এই যে বলে দিলাম পঞ্চকর্মা। আমার কথা বিশ্বাস না হয়, আস্ক টু গুগল। Now open your mobile and type on Google what is the benefit of Panchakarma. আপনি নিজেই শুনে নিন। Otherwise you may go to in YouTube, type Panchakarma, watch and listen. কি বলছে তারা দেখুন, শুনে নিন পঞ্চকর্মা কত উপকারী, তাহলে বিশ্বাস হবে। এটাও জানিয়ে রাখি, প্রতিদিন এখন চলছে। এত লোক পঞ্চকর্মা, আগে তো হতো না, চালু করার পর তো প্রতিদিন। আগে মাসে কদিন শুনেছেন? 7 দিন, তাও সারা মাস বন্ধ থাকতো। এখন এভরিডে পঞ্চকর্মা। তাহলে পঞ্চকর্মার জন্য নাম লেখা। ওষুধ ছাড়া ভালো থাকতে হলে পঞ্চকর্মায় আসুন, এর থেকে ভালো কিছু হয় না। দুর্ধর্ষ একটা টিম করে দেওয়া হয়েছে, এসে নিজে দেখুন, জানুন। আমাদের পঞ্চকর্মা টিমের সঙ্গে কথা বলে যান, তাদের সেখানেও ডক্টরসরা আছে। আপনার ভালো না লাগলে বাড়ি চলে যাবেন। আমার হসপিটালে উল্টো দিকে স্টার মল, দারুণ দারুণ খাবার দাবার জায়গা আছে, ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে যান, বেড়ানো হয়ে যাবে, কেনাকাটা শপিং করে, তাই না? কিন্তু এসে জেনে যান। নেক্সট, ফার্স্ট অফ অল, Vamana. Vamana is done to remove kapha, toxin collect in body. বুকের মধ্যে কফ জমে থাকলে, যাদের প্রচুর কাশি বন্ধ করতে পারছে না, সেই মানুষগুলিকে কফটাকে বের করে দেওয়ার জন্য Vamana।
বোঝা গেছে? সেই মানুষগুলিকে বামন এই পঞ্চকর্মা করালে কি কি উপকার আছে? যাদের ক্রনিক অ্যালার্জি, যাদের হাঁপানি রোগ আছে, সারা বছর কাশি হচ্ছে, ফিভার জ্বর নিয়ে ভুগছে এবং সেতি রোগ আছে, সোরিয়াসিস আছে, এই রোগীদের জন্য বামন ইজ দ্য বেস্ট পঞ্চকর্মা। আপনি মেডিসিন ছাড়া আগে এসে এখানে করে দেখুন। তো সেই জন্যই বুঝুন, জানুন। একটা বিষয় জানতে পারলেই তবে তো তার ইন্টারেস্ট, আগ্রহ বাড়ে। আগেকারের দিনে আমাদের টিভি কি কি খায় না মাকে জানতাম না, এখন টিভি উপকারিতা জানতে পেরেছি, তাই এখন দোকানে গিয়ে বোঝাতে হয় না দোকানদারকে, আমরা যাই কোম্পানি পছন্দ করে নিয়ে চলে আসি। কেন? টিভির উপকারিতা আমরা জেনে গেছি, তাই তো। খাসির মাংসের দোকানে গিয়ে এখন উপকারী, দাদা এই খাসির মাংস খেলে কি কি উপকার হয় আপনি জিজ্ঞেস করেন, আপনি জেনে গেছেন। সো দোকানে যান, দাদা 1 কিলো দিন, 1.5 কিলো দিন, 2 কিলো দিন, কেনেন, চলে আসেন। সবজির দোকানে গিয়ে কড়াইশুঁটি কি কাজ হয় আপনি কি দোকানদারকে জিজ্ঞেস করেন? না। তার মানে আপনি সেগুলোর ফাংশন অ্যান্ড বেনিফিট জানেন। পঞ্চকর্মাও তাই, আপনি জানুন আগে। আপনার মোবাইল আছে, আপনি সেখান থেকে জানুন, বোঝার চেষ্টা করুন হোয়াট ইজ পঞ্চকর্মা। যদি আপনার ইচ্ছা হয়, আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্টে যে ডক্টররা আছে, কোনো ফিজ লাগে না। আপনি এসে ডিসকাশন করার জন্য, কনসালটেশনের জন্য পঞ্চকর্মা ডিপার্টমেন্টে কোনো ফিজ ওনারা নেন না, আমি বলে দিয়েছি। ভীষণভাবে কোঅপারেটিভ তারা। আপনি এসে জিজ্ঞাসা করে যান না, তাদের সঙ্গে আলোচনা করুন যে আপনার সোরিয়াসিস আছে, গোটা গায়ে ঘা, চুলকাচ্ছে প্রচুর, রস গড়াচ্ছে, সমাজে বেরোতে পারা যায় না, বিয়ে বাড়ি যেতে পারি না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি না, জামা খুলতে পারি না, এত লজ্জাকর ব্যাপার, আর সারাক্ষণ চুলকাচ্ছে। যারা ক্রনিক সোরিয়াসিসে ভুগছেন, আমাদের পঞ্চকর্মা এসে আলোচনা করে যান, আদৌ সারবে কিনা, এতে ভালো হয়ে যাবে কিনা, কতদিন টাইম লাগতে পারে, এর সঙ্গে কতটা মেডিসিন খেলে একদম কিওর হয়ে যাব, আপনি ডিটেল নিন না, প্রবলেম কোথায়? বোঝা গেছে? তাহলে এর থেকে এই ফেসিলিটিস আর কেউ দেবে না। সিনেমা হলে গিয়ে টিকিট কাটার আগে আপনাকে কিন্তু একটু দেখে আসুন, সিনেমাটা যদি ভালো হয় টিকিট কাটবেন, ওই চান্সটা দেয় না, এটা আমাদের এখানে দিচ্ছি। তাই সব বেশি আশা করে ফেলবেন না, আবার দিচ্ছি সুযোগ, আপনারা নিন। যারা জানেন না আপনার পঞ্চকর্মা, আপনার হাঁটুতে ব্যথা বা আপনার কোমরে ব্যথা, পাটা সোজা হচ্ছে না, ঝিঁঝি ধরে যায়, বা অনেকক্ষণ বসে টিভি দেখতে পারেন না, দাঁড়িয়ে রান্না করতে পারছেন না, তাদের কি পঞ্চকর্মা করা চলে? ফ্রিতে কনসালটেশন তো, তাহলে আসুন ফ্রি কনসালটেন্সির জন্য। কোনো পয়সা নেওয়া হয় না পঞ্চকর্মার ব্যাপারে আলোচনা করার জন্য। ওপিডিতে মেডিসিন লেখাবার জন্য হ্যাঁ সেখানে ফিজ লাগে, ওটা আমাদের ডিপার্টমেন্ট। আমাদের মেডিসিনের ডক্টর আলাদা, পঞ্চকর্মার ডক্টর আলাদা। এরপরে আরও একটা মারাত্মক থেরাপি শুরু করা হয়েছে উইথ পঞ্চকর্মা, ওয়াটার থেরাপি। যাদের ইরেগুলার পিরিয়ড আছে, ইউটেরাস টিউমার আছে, যাদের লোয়ার অ্যাবডোমেন পেন আছে, যাদের পিরিয়ড 2 মাস হয় আবার 4 মাস হয় না, কোমরে ব্যথা আছে, পাইলস ফিস্চুলা আছে, এতগুলো রোগীর জন্য মারাত্মক। স্পাইনাল কর্ডে আপনার ব্যথা হচ্ছে, গোটা বডিতে ব্যথা হচ্ছে, ওয়াটার থেরাপি। আপনারা স্টিম থেরাপি দেখেছেন সোরিয়াসিস রোগীদের, যেটা আমরা দিয়ে থাকি। ওয়াটার থেরাপি দেখেননি এখন অবধি পশ্চিমবাংলায়, ফার্স্ট টাইম আমরা। একদিন দেখে যান কি হচ্ছে। ওয়াটার থেরাপি আপনাকে কি বোর্ড নিয়ে ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে সেরকম কিছু? আপনি জেনে যান ডিটেলটা, জানলে তো ভালো লাগবে না। তাই জিনিসকে আগে জানতে হয়, তাহলে ইন্টারেস্ট বাড়বে। আগে মোবাইল জানতেন না, এখন জেনে গেছেন। এখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন মোবাইল কি কাজ হয় ভাই, আপনি গিয়ে কোম্পানির নাম বলেন, তারা দিয়ে দেয়। কেন? ইউ নো দ্য ফাংশন অ্যান্ড বেনিফিট, প্রোডাক্টের কাজটা আপনি জানেন, তাই তাহলে জানতে হবে। না জেনে ওই বোকার মতো বাড়িতে বসে থাকলাম অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে, পঞ্চকর্মায় টাকা খরচা হয়ে যাবে, অনেক খরচা, গা গতরে ব্যথা হয়ে যাবে, এই সমস্ত ভ্রান্ত ধারণা রাখবেন না। অরিজিনালটা জানুন এসে। আমি তো বারবার বলছি যে অরিজিনালটা জানার জন্য আপনার কোনো কনসালটেশন চার্জ নেওয়া হয় না, শুধু একটা ছোট্ট টোকেন করে ভিতরে চলে যাবেন, তাও 1 টাকাও লাগবে না, স্লিপটা শো করাতে হয়, তাই ওটা ফ্রি।
পঞ্চকর্মা যদি আপনার সিলেক্ট হয়, আপনি এলেই যে পঞ্চকর্মা হবে সেটাও তো নয়। আপনার ডিজিজ এমন আছে যেটার পঞ্চকর্মা প্রয়োজন আছে, প্রয়োজন না হলে আপনার হবে না, বাড়ি চলে যাবেন। ওই যে বললাম আমাদের হসপিটাল উল্টো দিকে স্টার মল, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো কেনাকাটা করে বাড়ি চলে যান, ঠিক? তাই আগে কিন্তু জিনিসকে জানতে হবে। তাহলে বামন আপনারা জানতে পারলেন কি কি উপকার আছে। বুস্ট ইমিউনিটি, স্লো ডাউন অ্যাজাইন, ট্রিট গ্যাস্ট্রিক প্রবলেম, যারা এই গ্যাসের প্রবলেমে ভুগছেন, ম্যানেজ অ্যাस्थमा অ্যান্ড কাফ, ইমপ্রুভ ডাইজেশনস অ্যান্ড মেটাবলিজম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে। নেক্সট, এই যে বমি করানো হচ্ছে, বমির মাধ্যমে কফগুলো উঠে চলে আসে। যে বাচ্চার বুকের মধ্যে প্রচুর কাশি, সর্দি কাশি জমে গেছে, বাচ্চা তো আর আপনার মতো কফ তুলে ফেলতে পারে না, পারে? ওই বাচ্চাকে গরম দুধ খাইয়ে দিন, মধু মিশিয়ে গরম দুধে। কারণিকর বাদই দেখুন বমি করে দিয়েছে, দেখবেন বমির সাথে কফ বেরিয়ে গেছে, ছেলে আর কাশছে না। অথবা নারকেল তেল গরম করে বুকের উপর লাগিয়ে দিন বাচ্চার, দেখবেন কফ পুরো বেরিয়ে আসছে বমির সাথে। তাহলে কফ জমে গেলেও বমির সাথে বের করে দেওয়া উচিত। হুড়ুর করে কফ বেরোবে, ওই তো ছবিতে দেখলেন হয়। নেক্সট, যাদের পেটে প্রচুর জ্বালা হচ্ছে, এই যে কিছুক্ষণ আগে ফোন করেছিলেন আপনার পেট জ্বলি যাচ্ছে, পেট জ্বলি যাচ্ছে, আপনাকে যদি বলি এসে 2-3 দিন পঞ্চকর্মা করে যান, ডাক্তারবাবু আবার অত দূর যেতে হবে, তাহলে বাড়িতে বসে জলপোড়া খান, পাশের মন্দির থেকে এনে তেলপোড়া খান, ঠিক না? তাই জলপোড়া তেলমোড়া নিয়ে বেঁচে থাকুন। যেটা সেরে যাবেন, আমি আপনাদের অরিজিনালটা জানালাম যে হ্যাঁ এটা হলে সেরে যাওয়া সম্ভব আছে। নেক্সট, বুকের লিভারের পোর্শনটায় ব্যথা হচ্ছে, প্রচুর যন্ত্রণা, খাবার খেতে পাচ্ছেন না, সব সময় টনটন করছে একদম, এনাকেও কিন্তু বামন করানো হবে। বমি, তার মানে লিভারের মধ্যে টক্সিন জমে গেছে, বডির এই টক্সিনকে বের করে দেওয়ার প্রসেস। আমি তো প্রথমেই বললাম এই যে বমি করানো হচ্ছে কেন, বডি থেকে টক্সিন বের করানো। আবার কোনোটায় আছে প্রচুর পটি করানো হয়, বিরেচনা। তাহলে পটির মাধ্যমেও প্রচুর টক্সিন বেরিয়ে যায়। আমরা যেটা স্বাভাবিকভাবে শরীর থেকে বিষ বের করতে পারি না, এই থেরাপির মাধ্যমে এটা করানো হয়। ব্যাস, প্রবলেম কোথায়? সহজ প্রসেস, কোনো কষ্ট নেই। এটা এখন আলোচনা করছি পেটের প্রবলেমে যারা ভুগছেন, সর্দি কাশি নিয়ে যারা ভুগছেন সারা বছর, অ্যাজমা, তাদের জন্য আসুন দেখি সারে কিনা। আমরা যে এত জোর গলায় বলে গ্যারান্টি দিচ্ছি যে অ্যাজমা রোগীকে এই নেলার নিতে হবে না, কিসের ভিত্তিতে? আমরা কি গলায় তাবিজ কবচ পরিয়ে দিই? না, পঞ্চকর্মা হবে আর ওষুধ খাবে কটা দিন, বাস। আপনি দেখুন সারে কিনা, জীবনে আপনার ওই অসুখটা ফিরে আসে কিনা। ক্লিয়ার? তাহলে পেটকে সুস্থ রাখার জন্য বামনা এন্ড বিরেচনা the best process in Panchakarma. So you may come for consultancy. We have no any cost for Panchakarma consultant. পঞ্চকর্মা করাতে গেলে চার্জ আছে, কিন্তু আপনার আদৌ পঞ্চকর্মা করাতে হবে কিনা, আপনার যে অসুখ আছে তার জন্য কি কি পঞ্চকর্মা হতে পারে, আদৌ হতে পারে কিনা, সেগুলো জানার জন্য বা পঞ্চকর্মা কি সেটা জানার জন্য যদি আসেন আপনি, না কোনো চার্জ লাগছে না। খাবার প্রতি অনীহা, খেতে ইচ্ছা করছে না, সবসময় একটা বমি বমি ভাব, নিয়ে আসুন ধরে।
বামনা পঞ্চকর্মার মাধ্যমে এই সমস্যাগুলো কিন্তু একদম দূর হয়ে যায় পুরোপুরি। সিরোসিস অব লিভার, অ্যালকোহলিক লিভার, লিভারের মধ্যে অ্যালকোহল পয়জন রয়ে যাচ্ছে, তাদের জন্য এই থেরাপির ভীষণ দরকার। বামনা, আমি যে ডিজিজগুলো এখন দেখাচ্ছি ওই একটা পঞ্চকর্মা থেরাপিতে এতগুলো মারাত্মক ক্রনিক প্রবলেমের সমাধান হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে? অ্যালকোহলিক লিভার। এই অ্যালকোহলিক লিভার যাদের প্রতিদিন অ্যালকোহল নেবার টেন্ডেন্সি আছে, এই যে বিবেচনা, আবার পরে আসবো। তো আমরা এখন আবার একটু টকশ হয়ে যাই। 8336973024 ওখানে নাম্বার দেওয়া আছে, ইমো কল। তবে হ্যাঁ, সাবজেক্ট টপিক নিয়ে ঠিকঠাকভাবে কলে আসুন, ফালতু গল্পে আমরা আসি না। তো যাই হোক, একটা পার্ট শুধু আপনাদের সঙ্গে আলোচনা হলো এখন, বামনা। এরপর বিরেচনা আছে, অনেক কিছু আছে। বস্তি, যারা যন্ত্রণা নিয়ে ভুগছেন তাদের জন্য। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, এটা কোথায়? এটা ফোনটা করলাম। আগে খুঁজে দেখে নিন কোথায় ফোন করেছেন, তারপর কল করবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের একটা 5 বছরের বাচ্চা আছে, ওর পটি করতে গেলে অনেক সমস্যা হয়, পটি হয় না, 2 দিন 4 দিন পর পটি হয়। ওর অর্শ হয়ে যাবে, বড় হলে আপনার বাচ্চা অর্শের রোগী হবে। এরপর রক্ত আসতে থাকবে, আপনি আটকাতে পারবেন না, এবং পার্মানেন্টলি অর্শ হয়ে রয়ে যাবে। তাই ওই বাচ্চাকে আপেল সিদ্ধ করে তার মধ্যে লেবু দিয়ে রাতে খাওয়াবার অভ্যাস করুন। আপেলকে সিদ্ধ করে তার মধ্যে একটু লেবু মিশিয়ে রাত্রেবেলা শোবার আগে খাওয়াবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? ডক্টর সেন বলছেন? হ্যাঁ, আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। বলে ফেলুন। আমার পায়ে না হাঁটুটা ব্যথা করে না, ওই আঙ্গুলের ছিটোটা খুব ব্যথা করে, ফেলতে পারি না, কি করা যাবে? চেম্বারে আসা যাবে, ডাক্তার দেখানো যাবে, ওষুধ নিয়ে বাড়িতে খাওয়া যাবে, তারপর সেরে যাবে। একটু টোটকা বলুন না। আমি ফ্রি কনসালটেন্সি খুলিনি তো, ধর্মশালা নয়, চেম্বার তো, হসপিটাল তো এটা। আপনার মনে হয় সব ব্যথা জ্বালা যন্ত্রণা সেরে যাবে টোটকাতেই? মানে আপনারা এইসব সময় নষ্ট করার জন্য কেন ফোন করেন? এগুলোকে কি বলে, ঢঙি ফোন, তাই না? তো সুতরাং সারার ইচ্ছা নেই। আপনার ওই বাড়ির পাশে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেও তো ফ্রিতে ওষুধ দেয়, যান না তো? মানে পার্টিকুলার বেসিক্যালি আপনারা কুঁড়ে মানুষ, আমরা জানি, তাই কুঁড়ে লোকেদের জন্য ওষুধ নেই, কিছু নেই। যদি কোনোদিন ভূতের রাজা নেমে আসে, ওই 3টে বর দিয়ে যাবে, চেয়ে নেবেন তার মধ্যে একটা। ওখানে ডাক্তারদের কোনো ফাংশন নেই, কারণ বেসিক্যালি যারা কুঁড়ে, যারা বাড়ির পাশে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওষুধ খায় না, তারা আমাদের ওষুধই বা খেতে যাবে কেন? আপনাকে আবার টোটকাও তো একটু বাড়তে হবে, একটু ঘাঁটতে হবে, একটু চাটতে হবে, সেটাও তো আপনার তাতে কুঁড়েমি থাকবে, আপনার তো মুখে খাইয়ে দিয়ে আসতে হবে, তাহলে হবে, তাই না? বাদ দিন। 24টা বছর কেটে গেল, তো আপনাদের মতো অনেক নিয়ে ঘেঁটে সংসার করা হয়ে গেল, কুঁড়ে লোকেদের রোগ সারে না, ওটা থাক। হাঁটুর ব্যথা, আঙুলের ব্যথা, মাথার ব্যথা, যেদিন দেখবেন নড়াচড়া করতে পারছেন না, সেদিন কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। এখন চলছে, চলুক, তাই না? কেন আবার একটু নড়াচড়া করে আবার গিয়ে আবার টোটকা করতে যাবেন? টোটকাটাও তো নড়াচড়া করে বানাতে হয়। দেখুন, আপনাকে আরো কল করবে তারা, হ্যাঁ সঠিক, তারা কথা বলে মনে হয় যে না, এরা টোটকাটাও ঠিকঠাকভাবে করবে। নমস্কার, বলুন। হ্যালো, বলুন।
হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলে ফেলুন। হ্যাঁ বলি আমার ওই আঁঠুতে ব্যথা, আর্থ্রাইটিস বলছে ডাক্তার, দেখেছি। ভিডিও কলিং এ নাম লেখাবেন। আর্থ্রাইটিস না, ঘরোয়া টোটকাতেও সারবে না। আপনাদের এলাকাতে নি রিপ্লেসমেন্ট করে সারাতে পারছেন না নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মানে ওটা পার্টিকুলার সঠিক রাইট মেডিসিনের দরকার আছে। যদি ইচ্ছা হয় যে হ্যাঁ নিজের পায়ে হাঁটবো নর্মালভাবে, তাহলে ভিডিও কলিংয়ে নাম লিখিয়ে নেবেন, তাহলেও হবে। আপনাকে পুরুলিয়া থেকে আসতে হবে না, এখান থেকেই মেডিসিন পৌঁছে যাবে আপনার বাড়িতে। নিচের নাম্বারে কল করে বলুন ভিডিও কলিংয়ে দেখাতে চাইছি। হ্যাঁ নমস্কার। নমস্কার। বলুন। তো বলছি আমার 10 বছরের মেয়ের বয়স, মেয়ের চোখের পাতায় একটা আঞ্জিনার মতো হয়েছে। নেই আমার কাছে কোনো ওষুধ নেই। নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো 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 বলুন। বলছি ডাক্তারবাবু, ওর চোখের পাতায় ওটা 6 মাস ধরে মতো রয়েছে একটা আঞ্জিনার মতো। নিয়ে চেম্বারে চলে আসুন। হ্যাঁ চেম্বারে দেখাতে নিয়ে আসুন বাচ্চাকে নিয়ে। যে কোনো একদিন আপনার ছুটির দিন দেখে চলে আসবেন, কারণ রবিবারেও আমাদের চেম্বার হয়, ওই জন্যই যারা অন্যান্য ডেটে আসতে পারে না তাদের জন্য। নমস্কার। এটা ডাক্তার সেনের নাম্বার চেম্বারে। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। বলুন। ছেলের আপনার ওই মানে মোজা পরলে মানে পায়ে গন্ধ হয়ে যাচ্ছে জুতো পরলে। ওর নার্ভের প্রবলেম হবে, ছেলে খুব নার্ভাস হবে যত বড় হবে, আর ওর হার্টের প্রবলেম হয়েছে বড় হলে। দেখানো ছেলেকে ডাক্তারবাবুর কাছে গিয়েছি, রিসেন্ট আবার এটা দেখা দিচ্ছে। হ্যাঁ ওই ছেলেকে বলে দেবেন দুটো টনিকের নাম বলে দিচ্ছি, অর্জুনারিস্ট আর সরস্বতারিস্ট, এই দুটো টনিক যেন খায়। অর্জুনারিষ্ঠ, সরস্বতারিষ্ঠ। আচ্ছা নমস্কার। নমস্কার। রাখছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। শুক্রবার দিন তো দেখিয়ে গেলাম আপনাকে হাঁটুর জন্য। হাঁটুটা ঠিক আছে, কিন্তু পায়ে নিচুরা প্রচন্ড জ্বালা করে। কি করতে হবে? হ্যাঁ পায়ে বরফ দিয়ে বসে থাকুন। পায়ের তলায়? হ্যাঁ ও বরফ দিন। হ্যাঁ বরফ লাগান পায়ে, পায়ের নিচে যেখানে জ্বালা করছে। পায়ের তলায়? আচ্ছা আপনি 1 মাস খেতে বললেন, তারপর কি আবার যাবো আপনার কাছে? যদি বলে দেওয়া থাকে একবারে ওষুধ 15 দিন খেয়েই আপনি পুরো সেরে যাবেন, তাহলে আর আসবেন না। আর যদি বলে যে না 15 দিন পর আবার রিপিটেশনে আসবেন, তাহলে আসবেন। না 1 মাস খেতে বলেছেন তো। বলা হয়েছে যখন যে নিয়মটা সেটাই মানবেন। আমি তো আর মুখস্থ করে বসে নেই কাকে 15 দিনের জন্য দেওয়া হয়েছে আর কাকে 1 মাসের জন্য। যাকে যেটা প্রসেস বলে দিয়েছি সেটা মানবেন, তাহলেই রেজাল্ট পাবেন। নমস্কার। হ্যালো আমি উদানানপুর থেকে সোমা কারাই বলছি, আপনার পেশেন্ট। বলছি আমার ওষুধটা না কদিন শেষ হয়ে গেছে, আমার ব্যথাগুলো এত পরিমাণ বেড়েছে আমি হাঁটতে চলতে পারছি না। তাহলে কি করণীয় এখন? ওইটাই আপনাকে বলছি, মানে আমি যাবো যে সেরকম অবস্থা তো নেই, মানে এত ব্যথাগুলো বেড়েছে। না আমি তো ওষুধ দিয়ে আসতে যাই না, তাহলে উপায় কি? আপনার কাছে তো আমার মানে যাওয়ার কথা ছিল 2 মাসের পর যাবো বলে, এবার ওষুধগুলো শেষ হয়ে গেছে। তাহলে পাড়ার লোক একটা ভাড়া করে পাঠিয়ে দিও ওষুধ আনতে আসার জন্য। হ্যাঁ নমস্কার। কোন একটা পাড়ার লোককে ভাড়া করে পাঠিয়ে দিলেই হবে। নমস্কার, বলুন। নাই আবার কালা সুন্দরী শোনে না তো, কি জ্বালা। তাহলে
পঞ্চকর্মার অনেকটা পার্ট অনেকটা জানা হলো। এরপর তো বলে দিয়েছি যে আপনারা এর বিশদ আরও জানতে হলে আমাদের পঞ্চকর্মা যে টিম আছে তাদের সঙ্গে এসে আলোচনা করুন। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, বলছি আমার ওয়াইফের গায়ে চাকা চাকা মতো হয়ে অ্যালার্জি টেস্ট করুন, IgE অ্যালার্জি টেস্ট করুন আগে। শুনতে পেয়েছেন আপনি? অ্যালার্জি টেস্ট করিয়েছি, ওষুধ খেলে কমে যাচ্ছে আবার। সেটা তো অ্যালোপ্যাথিতে। হ্যাঁ অ্যালোপ্যাথি। হ্যাঁ, আয়ুর্বেদটা দেখাতে হবে। অ্যালোপ্যাথি মানে সেরে যাওয়ার জন্য নয়, সেদিনের জন্য কমাবার। আপনাকে তো ডাক্তার বলে দেয়নি অ্যালোপ্যাথি যে আপনার সেরে যাবে, তাই না? পুরোপুরি সেরে যেতে গেলে ওটা আয়ুর্বেদে আসতে হবে। অ্যালোপ্যাথিতে কোথাও লেখা নেই সেরে যাবে। আপনার ওখানে যাওয়ার ইচ্ছা আছে আমার। চলে আসুন একদিন, আপনার যেদিন সুবিধা হবে। রোজ খোলা তো? রোজ খোলা? বৃহস্পতিবার বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, কটা থেকে খোলে? সব বলে দেবে, ওর জন্য হেল্পলাইনে। নমস্কার, হ্যাঁ বলুন বলুন। আমি ডক্টর সেনের একটা এপিসোড দেখছি, তা এটা কি ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলার নাম্বার? হ্যাঁ বলছে স্যার আমার মাথাটা না মাঝে মাঝে খুব যন্ত্রণা করে, এটা প্রবলেমটা কি স্যার কিছু বলা যাবে? কতগুলো কারণে মাথার যন্ত্রণা হয় বলুন। একটা হচ্ছে কারণ স্যার আমি বেশিরভাগ সময় মানে কম্পিউটারে এন্ট্রি করি, যেটা এন্ট্রি কাজ আমার। তা সকালবেলা থেকেই বিকাল 7টা পর্যন্ত প্রায় অফিস চলে আমার, ততক্ষণ কম্পিউটারে এন্ট্রি করে তারপরেই মাথাটা খুব যন্ত্রণা করতে শুরু করে। সকালবেলা উঠে মাথাটা পুরো ভার হয়ে থাকে, খুব প্রবলেম হয়। ওটার জন্য স্যার কি করলে একটু উপায়? আমাদের আয়ুর্বেদিকে একটা ট্যাবলেট আছে SOS 100, ওটা 2টো করে খাবেন। আর গ্রিন বাম যেটা আছে আমাদের পাওয়া যায় মলম একটা, ওইটা একটু জলে দিয়ে জলটা ফুটিয়ে যে স্টিমটা ওঠে না, ওটা নাক দিয়ে ভেপারটা নেবেন আর মুখ দিয়ে ছাড়বেন। ওতে দেখবেন এই ভেপারটা নিতে নিতে আপনার মাথা যন্ত্রণা একেবারের জন্য যাবে। মাথা যন্ত্রণার অনেকগুলো কারণ থাকতে পারে। এক হচ্ছে মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, মাথার মধ্যে কোনো পলিপ, সিস্ট, টিউমার থাকতে পারে, চোখের পাওয়ার আপ ডাউন করলে, ফ্ল্যাকচুয়েট হলে তার জন্য মাথা যন্ত্রণা হতে পারে। অনেকগুলো কারণ আছে এবং সবগুলো কারণ আমি খুঁজে দেখতে গেলে আপনাকে পুরো ব্রেনের MRI করাতে হবে। তাহলে একটা টেস্টে সব টোটাল ধরা পড়ে যাবে যে কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে। কারণ মাথা যন্ত্রণা তো একটা কারণে হয় না বাবা। তো সেই জন্য আপনি যদি চান তো ব্রেনের MRI করাতে পারেন। আদারওয়াইজ আমি যেটা বলে দিলাম, SOS 100 ক্যাপসুলটা দিনে 2টো করে খাবেন আর গ্রিন বামটা ভেপার নেবেন দিনে একবার করে, দিন 7 মতো। আপনি দেখবেন আপনার আর বছরখানেক কোনো মাথা যন্ত্রণা নেই। এই 7-10 দিনে এই ঘরোয়া টোটকাটা করলে যা কাজ হবে। আর প্রাণায়াম করতে পারেন। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমার মেয়েকে যে HD করতে দিয়েছেন, ওটা যদি আমি বহরমপুর মেডিকেল হসপিটালে করি তাহলে কোনো নাই তো, অসুবিধা নাই তো? রিপোর্টটা যেন ঠিকঠাক হয়। ওই কাগজের ওপর আড়শোড়ার পায়ে কালি ছেড়ে দেওয়ার মতো হ্যান্ডরাইটিং থাকবে, শেষে অর্ধেক লেখা উদ্ধার করা যাবে না বাবা। ওইরকম রিপোর্টের দরকার নেই। পরিষ্কার একদম রিপোর্ট দেবে। আমাদের হসপিটালেও করায়, একদম প্রিন্টেড রিপোর্ট দেয়। তো সুতরাং ওখানে যেন ওই প্রিন্টেড রিপোর্টটা দেওয়া হয়, তাহলেই হবে। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলবো। কি ব্যাপারে? আমার মেয়ের ব্যাপারে, মেয়ের এই পিরিয়ডস এর সমস্যা। তাই কি সমস্যা? ভীষণ যন্ত্রণা হয়, পেটে পেন হয়, কি খাওয়া দাওয়া করতে পারছে না, এইরকম আর কি। এর জন্য ডাক্তার দেখাননি কেন? হ্যাঁ, এর জন্য ডাক্তার দেখানো হয়নি কেন? মানে এটা কি এক্সট্রা খরচা, ফালতু খরচা হিসেবে পড়ছে, মানে দেখাবেন না এরকম ব্যাপার? না 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 ডাক্তারবাবু, না না, আমি তো
মানে এরকম হয় মাঝে মাঝে, এরকম হয় বলে এবার ওদের আস্তে আস্তে হতো, বলতো মা ঠিক আছে, তারপরে বলছে বলে মা এত এত ভীষণ যন্ত্রণা করছে। তা আল্ট্রাসোনোগ্রাফি কেন করানো হয়নি? অনেক টাকা লেগে যায়। না 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 আমি তো এইসব জানি না, শুনুন আমি সব বুঝি না তো এইসব। আমি মানে গাইনো ডাক্তার কাছে নিয়ে যাব ভাবছিলাম, তারপর আমি আপনার প্রোগ্রামগুলো প্রায় দেখি তো আমি ট্রাই করি, কিন্তু আপনার লাইন পাই না। আমি আপনার সাথে একবার যোগাযোগ করি, ওই ডাক্তারের কাছে তাহলে একটু আমি নিয়ে যাব। আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে, আমি তেমনবার থেকে ফোন করছি, আমার খুব ভালো লাগে। আপনার মেয়ের বয়স বলুন, মেয়ের বয়স বলুন। আমার মেয়ের বয়স হচ্ছে তো এই তো 21+। তাহলে 2 দিন পর শ্বশুর বাড়ি পাঠাবেন, এখনো তো বিয়ে দেননি। না এখন কি শ্বশুর বাড়ি? 2 দিন পর শ্বশুর বাড়ি যাবে, যে তখন যদি মেয়ের বেবি না আসে তার জবাব দিতে পারবেন। কারণ সব থেকে বড় কেসটা উঠবে আপনার উপরে, আঙুলটা উঠবে যে মেয়ের এত আগে থেকে সমস্যা থাকা সত্ত্বেও আপনি ডাক্তারের পেছনে খরচা করেননি, তো প্রথম আঙুলটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে আপনার উপর উঠবে, জানেন কি সেটা? তাহলে আপনি যে এখন এই নেগলিজেন্সি করছেন, ভাবলেন হয়তো বিশ্বাস করুন না, আমি এইসব বিষয়টা জানতাম না। মেয়েটার পেছনে আপনার মনে হচ্ছে যে না এই ইউএসজি করালে, ডাক্তার দেখালে ফালতু এক্সট্রা খরচা হয়ে যাবে। তো যখন বিয়ের পরে ওই বড় ক্যারিয়ার করে আপনার মেয়ে যখন 30 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসবে, তখন কিন্তু সব অন্ধকার দেখবেন। কারণ আজকের ডেটে এই ছোট্ট সমস্যাটা আপনার সেদিনে রাতের ঘুম কেড়ে নেবে। ঠিক তাই ভালো গাইনোলজিস্ট দেখান, ওনারা বলে দেবে কি কি করতে হবে। একটা ফার্স্ট অফ অল আগে গিয়ে একটা ইউএসজি করান, তারপর অন্য কথা হবে, ঠিক আছে? আগে ইউএসজি করান, স্টেপ বাই স্টেপ, এত খরচা লাগে না। একটা ইউএসজি, ওতে যদি দেখেন সিস্ট অথবা ইউটেরাসে কোনো টিউমার, ওষুধ খাওয়াবেন, কিওর। কারণ বিয়ের আগে অবধি কোনো মেয়ের এই ওভারি বা ইউটেরাসে অপারেশন করাতে নেই। চলো, নমস্কার, বলুন। হ্যালো, স্যার নমস্কার। নমস্কার, বলুন। স্যার বলছিলাম যে আমার একটু ব্রঙ্কাইটিস হয়েছিল, বুঝলেন তো? হ্যাঁ স্যার, আমার ব্রঙ্কাইটিস হয়েছিল। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, তারপর বলুন। নিঃশ্বাস নিতে পারছি না, ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা থেকে এরকম হচ্ছে। আর মাথা খুব যন্ত্রণা করে স্যার, টন 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 করে সব সময়, ঘাড়ের শিরগুলো। কোথায় থাকেন আপনি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? পান্ডুয়া স্যার। স্যার পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্ট। তাহলে ছুটির দিন দেখে একদিন বাড়ির লোককে নিয়ে চলে আসুন। স্যার হুগলি ডিস্ট্রিক্ট, পান্ডুয়া। হ্যাঁ, ছুটির দিন দেখে বাড়ির লোককে নিয়ে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা স্যার। আর স্যার বলছিলাম স্যার, প্যানক্রিয়াসও আমার একটু ইন্ডিয়া আছে প্রবলেম। তাহলে তো আরো ঝামেলা। অন্যান্য অর্গানগুলো নিয়ে তবু ট্রিটমেন্ট করা যায়, প্যানক্রিয়াসে কিছু হয়ে গেলে তার ওষুধ হয় না, জানো? চুপ করে বসে থাকতে হয়। তাই তাকে বাড়তে দিও না, ছোট থেকেই সারিয়ে নাও। এগুলো জেনে রাখো, ট্রিটমেন্ট না করাও জানা উচিত। প্যানক্রিয়াসের কোনো ট্রিটমেন্ট নেই, না অপারেশন, না মেডিসিন, কিচ্ছু নেই। প্যানক্রিয়াটাইটিস ডাক্তার একটা মিথ্যে ট্রিটমেন্ট নিয়ে চালায়, ঠিক তো? সুতরাং সেটা যাতে বাড়াবাড়ি না হয়ে যায়, কমিয়ে রাখা যায়, সেই চেষ্টাগুলোই করো। প্যানক্রিয়াটাইটিস যদি হয়ে যায় এখান থেকে, হয়ে গেল, একটা রিপোর্টেই রাতের ঘুম চলে যাবে। তো এই জন্য বাড়তে দিও না অসুখকে, ঠিক? চলে এসো একদিন, ছুটির দিন থেকে চলে এসো। এখনো একজনের সঙ্গে আরেকজন ফ্রি আছে, যেহেতু এই সপ্তাহ আমার লাস্ট, তারপর আমি বেশ কয়েক দিনের জন্য থাকবো না, 1 মাসের জন্য। তাই এই আগামী সপ্তাহটাই আছি আমি, নেক্সট উইকের মধ্যে চলে এসো একদিন। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে পারবো কি? হ্যাঁ বলছি আমি। হ্যালো, হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি কি, আমার তো 16-17 বছর আগে ডিপ্রেশন থেকে ঘুম বন্ধ হয়ে গেছিল, অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি কয়েক বছর ঠিক ছিলাম। রিসেন্টলি 3-4 বছর ধরে আবার সেই ডিপ্রেশন আর ঘুম একদম হচ্ছে না রাতে। আমার যে শিলিগুড়ি চেম্বার আছে ওখানে দেখিয়ে নেবেন। আপনি নিচের নাম্বারে কল করে লিখিয়ে রাখুন ওনাদের, বলবেন আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। ফার্স্ট উইকে আপনি নাকি আসবেন? হ্যাঁ, কারণ এই মান্থে আমার যাওয়া হচ্ছে না,
মেডিসিন দেবার জন্য ছেলেরা যাবে, বাকি স্টাফরা যাবে মেডিসিন দেবার জন্য। আমি যাচ্ছি না, আমি আবার নেক্সট মান্থের ফার্স্ট উইক। মানে আপনি মার্চে আসছেন না? না না, মার্চে এই উইকে আমার যাওয়া হচ্ছে না, মার্চের হয়তো শেষের দিকে হবে। আমি থাকছি না মার্চে। তাহলে ডাক্তার কি করবো আমি? আপনাকে ওয়েট করতে হবে, আদারওয়াইজ ভিডিও কলিং এ দেখাতে হবে। আমি তো আপনাকে দেখাতে যাচ্ছিলাম বলেছে। ভিডিও কলিং এ আবার আমি ছাড়া কি করবে এটাকে? ভিডিও কলে তো হলেও আমিই দেখবো, অন্য কেউ দেখবে না তো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, ডাক্তারবাবু খড়গপুর থেকে বলছি। বলুন। বলছি আমার ছেলে হচ্ছে পায়খানা প্রবলেম, মানে যতক্ষণ ওকে ওষুধ খাওয়াচ্ছি 3 দিন 4 দিন পর পায়খানা হচ্ছে। কি করা উচিত? ছেলে কি হয়েছে? মানে পায়খানা প্রবলেম, 3 দিন 4 দিন পর মানে ওষুধ খাওয়ালে তখনই পায়খানা হচ্ছে, আদারওয়াইজ পায়খানা হচ্ছে না। বয়স কত তার? বয়স আপনি ওই 4 বছর 3 মাস হবে। বাবা, ও পাইলস হয়ে যাবে, আপনার বাচ্চার পাইলস হয়ে যাবে বড় হলে। রক্ত এসছে? রক্ত এসেছে? ব্লাড? না 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 আসেনি। না। ভিল্যাক্স বলে একটা টনিক পাওয়া যায়, ভিল্যাক্স আয়ুর্বেদে। ওটা 1 চামচ করে রাত্রে হাফ কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, নাহলে এই ছেলে অর্শ হবে, আর কদিন বাদেই অর্শ হয়ে যাবে। খুব কষ্টের। শুনতে পেয়েছেন? আচ্ছা চলো, নমস্কার। ডাক্তারবাবু কথা বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম ওই চালের থেকে আমার না চোখে পানি পড়ছে। হ্যালো। হ্যাঁ, ছানি তো পড়ছে। হ্যাঁ, কি করা যাবে? চেম্বারে একদিন নাম লিখিয়ে আসা যাবে, ড্রপ আর ওষুধগুলো দেবো, নিয়ে যাওয়া যাবে, তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। দমদম যেটা আপনার পছন্দ, বারাসাত অথবা দমদম। ও তার জন্য নিচে ফোন করুন, নিচের নাম্বারে দেওয়া আছে, ওখানে কল করে বুকিং করান। তো সুতরাং আরেকবার জানিয়ে দিই আপনাদের যে আগামী নেক্সট উইকটাই শুধু আছি, তাই যাদের আসার ইচ্ছা আর নেক্সট উইকটাই শুধু আছি বলে একজনের সঙ্গে আর একজনের ওই একই ফিজে দুজনকে দেখাবার অফারটা থাকছে, না হলে ফিরে এসে সব চেঞ্জ। আর একজনের সঙ্গে আরেকজন দেখানো যাবে না। নিউ ইয়ার এন্ডিং শেষ মার্চ, আমি মার্চের শেষের দিকেই ফিরছি। তো সুতরাং ফিরে এসে আর একজনের সাথে একজন ফ্রি করে আর কোনোদিন এখন দেখানো যাবে না আগামী 1 বছর অবধি। তো সুতরাং এটা অনেক দিন থেকে আমরা চালিয়েছি, কেন? ম্যাক্সিমাম মানুষ যাতে দেখিয়ে যেতে পারে। তো সুতরাং আর 1 সপ্তাহ সুযোগ আছে আপনাদের জন্য, যে একজনের সাথে আরেকজনের ফ্রি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, কত সব মেন্টালিও আছে। আর শিলিগুড়ির পেশেন্টদের জানিয়ে রাখি যে না, এই উইকে যাওয়া যাচ্ছে না, কারণ এই উইকে আমাকে রওনা দিতে হচ্ছে বাইরে। তো ফিরে এসে দেখা হবে। যাদের যাদের ট্রিটমেন্ট চলছিল তারা কোরিয়ারে মেডিসিন আনিয়ে নিন প্লিজ, ঠিক আছে? কোরিয়ারের মাধ্যমে আপনারা মেডিসিন পেয়ে যাবেন সবাই, কোনো অসুবিধে নেই। আপনারা যে যাকে যাকে কল করতেন তাদেরকে অন্তত জানিয়ে দিন যে এখান থেকে কোরিয়ারের মাধ্যমে মেডিসিন রিপিট করাতে, আর 1 মাস রিপিট করান যার যা যা মেডিসিন চলছিল। ফিরে এসে আবার দেখা হচ্ছে মার্চের শেষে, আমি শিলিগুড়ি পৌঁছাচ্ছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ডক্টর সিং এর সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলছি আমি। হ্যাঁ বলছি, দাদু আপনার কাছে একবার হাঁটুর ডাক্তার জন্য গিয়েছিলাম, খুব উপকার পেয়েছি। তা এখন একটু না আমার ঘুম আর
রাতে ঘুম আর যেটা একটু কম হয়, তার জন্য যদি একটু কিছু স্লিপ 8 ক্যাপসুল আছে আমাদের, ওইটা কিনে খাবেন দিনে 2টো করে। কি ক্যাপসুল দেখো? স্লিপ 8 স্লিপ এক্স 8 8 স্লিপ 8 স্লিপ এই হ্যাঁ, আয়ুর্বেদিক ঘুমের ওষুধ, অ্যালোপ্যাথি না। হ্যালো হ্যাঁ বলুন। ডাক্তার, বলছি পূর্ব মেদিনীপুরে পটাশপুরে আপনি কখন কবে আসবেন? কালকেই চলে এসেছি, আবার এখন 2 মাস চুপ করে গালে হাত দিয়ে বসে থাকো। কালকেই দেখে চলে এসেছি, আবার 2 মাস পর। আবার কবে? 2 মাস পর আসবেন ডেট? দরকার নেই এত তার সকাল সকাল জেনে লাভ নেই। এখন এত সকাল, এই তো সবে গতকাল দেখে এসেছি, এখন অনেক বাকি আছে, আবার পরে কল করে জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। তাহলে আগামী প্রতিদিন আমরা এখন দেখছি সন্ধ্যে 7টা থেকে মায়া টিভি, অনলি মায়া টিভি, 7টা থেকে 9টা অবধি সারাদিনের মধ্যে এই 2টি ঘন্টা আপনাদের জন্য থাকবো। আপনাদের জিজ্ঞাসা, প্রেজেন্টেশন, এভরিথিং সব এর মধ্যেই থাকবে, কোনো অসুবিধে নেই। আর 273 নম্বরে আমরা এখন সিটি কেবিলে দেখতে পাচ্ছি মায়া টিভি। যাদের সিটি কেবিল আছে, যাদের এরিয়াতে সিটি কেবিল সেটটপ বক্স, তারা 273 নম্বরে মায়া টিভি সারাদিন দেখতে পাচ্ছেন। আর এখন জিও টিভি মোবাইলে থাকুক, যদি জিওর সেটটপ বক্স থাকে আপনারা সার্চিং করুন মায়া টিভি। আর যাদের মোবাইলে প্লে স্টোর আছে, ওখানে গিয়ে জিও টিভি ইনস্টল করুন, ওখানে গিয়ে মায়া টিভি সার্চিং করে নিন। আপনার মোবাইলে প্রতিদিন সারাদিন মায়া টিভি দেখতে পাবেন। মোবাইলেও জিও টিভি চালু হয়ে গেছে, শুধু মোবাইল নয়, টিভিতেও যাদের সেটআপ বক্স আছে তারাও দেখতে পাবেন। হ্যাঁ নমস্কার, কেউ আছেন? হ্যালো বলুন। হ্যালো বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে তো কথা বলতে পারি? হ্যাঁ বলছি আমি। বলছি যে আমার মানে 11 সাল থেকে মানে আমার একটা পিরিয়ডের সমস্যা আছে। এবার পিরিয়ডটা হচ্ছে আস্তে আস্তে আমি ডিপোভ্রাইরা ইঞ্জেকশন নিই, ডিএমপি ইঞ্জেকশন নেওয়াতে আমার হচ্ছে কি যে 17 সাল থেকে ডিএমপি ইঞ্জেকশন নিই। এবার হচ্ছে কি যে আমি ডিএমপি দিয়ে আমি হচ্ছে কি যে ইঞ্জেকশনটা বন্ধ করি 2-3 বছর হলো। হ্যাঁ, তার ফলে আমাকে নানান রকম পরীক্ষা করতে দেয়, মেডিকেল কলেজে দেখাচ্ছি, সেখানে আমাকে এন্ডোমেট্রিওসিস বলছে। এবার এন্ডোমেট্রিওসিস এতে আমি হচ্ছে প্রেসার বলে একটা ট্যাবলেট খাচ্ছি। এবার আমার কিছু গ্যাসের সমস্যা হয়েছে, কিছু গল ব্লাডার স্টোন, কিছু কিডনির সমস্যা হয়ে গেছে, এবং কিছু ব্রেনেরও সমস্যা হয়ে গেছে এই চাপের ফলে। কারণ আমি যখন ওই ব্লিডিংটা হয় তখন পেটের যন্ত্রণা করে, আর তার ফলে আমি ফ্রেশ হয়ে যাই। শান্তিপুর হসপিটালে, আমার শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে আমি বিভিন্ন ভাবে আমি ভর্তি হই, নানান ভাবে স্যালাইন চলে, ওরা আর ভর্তি নিতে চায় না। এই সমস্যাগুলো দেখা দিয়েছে, বুঝতে পেরেছেন? এবার কি করণীয় সেটার জন্য আপনার এটা যা যা রিপোর্ট করিয়েছেন সেগুলো নিয়ে চেম্বারে যোগাযোগ করুন বা আমাদের হসপিটালে। আপনাদের হসপিটালটা যদি একটু কাইন্ডলি বলেন। দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, দমদম, অথবা বারাসাতে আসলে বারাসাতে আসতে পারেন, বারাসাত চেম্বারে। সিটি স্ক্যান করেছি, সে যা যা করেছেন সব নিয়ে এসে হাজির হন, না দেখলে কিছু বলা যাবে না, দেখতে হবে রিপোর্ট। এবার আপনি কবে বসেন? তার জন্য নিচে এবার ফোন করুন, নিচে 2টো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ওনারা এবার আপনার সঙ্গে কথা বলবে। আচ্ছা, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, আপনি কি ডক্টর সিং বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছিলাম যে আমার এক কাকিমা ছিল, সে মানে কোমরের আর হাঁটুতে প্রচন্ড পেইন হচ্ছে, মানে হাঁটু হাড় ক্ষয়ে গেছে আর পা পুরো ফুলে রয়েছে, আর মানে দুদিন ধরে বিছনায় পুরো পড়া, মানে উঠতে পারছে না, বসতে পারছে না, এত যন্ত্রণা হচ্ছে। আর যে করে রেগুলার দেখাচ্ছে, এক্সরে সবই করেছে, কিন্তু ওষুধে কোনো কাজ দিচ্ছে না। ওষুধ খাচ্ছে তখন ভালো হচ্ছে, আবার যন্ত্রণা হচ্ছে। তা কি উপায় আছে যদি একটু বলেন। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে দেখা করবেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে কোনো পাঠাই ভিডিও এসে, সেটা বুক করাতে হবে আপনার। ওই নিচের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনাকে জানাতে হবে আগে যে আপনি ভিডিও কলে দেখাতে চান, তবে দেখানো যাবে, নাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে না। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো? হ্যাঁ, ওনারা বলে দেবে প্রসিডিওর, যদি ভিডিও কলিংই দেখাতে চান। আচ্ছা আচ্ছা। ওকে। আসলে উনি মানে ওই শুনেছে তো যে অনেক টাকার ব্যাপার, ওষুধ অনেক দাম, জন্য সাউথ করে যেতে চাইছে না, বলে এত টাকা কোথায় পাবো, কিন্তু বিশ্বাস হচ্ছে মানে আপনার কাছে দেখালে ভালো হবে, ওই কারণে। বেশ, ভিডিও কলিং আগে দেখুন, আলাপ জানো ঘটি বাটি বন্ধ হয়ে যায় কিনা, দলিল নিয়ে আসতে হবে কিনা, সব লেগে যেতে পারে, দেখুন ওনার সাথে কথা বলে। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমার একটু ফ্যাটি লিভার আছে, তা আমি ডাক্তার দেখিয়ে ওষুধও খেয়েছিলাম, কিন্তু কিছুদিন যাবো আর খাই না, তা একটু আমাকে একটু বলবেন কি করবো কি করবো না। কি? আমার ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার এখন দেশে সব লোকের আছে, ওটা কোনো বড় ব্যাপার না। বয়স কত আপনার এখন? আমার 42। বাইরের ফাস্টফুডগুলো দোকানে গিয়ে দাঁড়াবেন না, তাহলেই ভালো থাকবেন। ও সবাই বলে ওটা, দাঁড়িয়ে পড়লে অন্তত 100 থেকে 500 টাকা বিল হয়। ওই ফাস্টফুড খাওয়াটা বন্ধ করুন, তাহলে আর কিচ্ছু বারণ করতে হবে না। মেন ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিন, কোনো ওষুধও খেতে হবে না। আজকের ডেটে ফাস্টফুড পেটে যাবে গ্যারান্টি দিয়ে ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারে যখন একটাই উপকরণ, একটাই নাম, ফাস্টফুড বন্ধ করো। মানব জীবনে ফাস্টফুড একবার যা জিভে পড়ে গেছে, সে আর বন্ধ করতে পারবে না, কোনোভাবেই না, কোনো চান্স নেই। ওর জন্য মেডিসিন খেতে হবে, তার নাল খেলে উপায় নেই, আর আপনি তো মেডিসিন খাবেন না, তাই ফাস্টফুডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আমার ঘাড়ের কাছে লাগছে, এটা কি থেকে বুঝতে পারছি না। হ্যাঁ আমার ঘাড়ে লাগছে, কি থেকে বুঝতে পারছি না। ডাক্তারের কাছে যাও, বুঝিয়ে দেবে, সিম্পল ব্যাপার। ডাক্তারকে গিয়ে দেখালেই তো বুঝিয়ে দেবে, ঠিক না? আমি যে প্রোগ্রাম হচ্ছে টিভিতে সরাসরি, ওইটা আমি ঘাড়ে কেন লাগছে ডাক্তারের কাছে গিয়ে একটা এক্সরে করালেই হয়ে যাবে। টিভিতে প্রোগ্রাম হচ্ছে বলে তোমার ঘাড়ে ব্যথা হচ্ছে কি কারণে, তুমি ঘাড়ে কেউ রড দিয়ে মেরেছিল, না ঘুষি মেরেছিল, না তুমি পড়ে গিয়েছিলে, সেটা এক্সরে প্লেট না দেখলে ডাক্তাররাও তো আর অন্তর্যামী না যে জেনে যাবে। তাই ওর জন্য লোকাল যে কোনো একটা অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়ে নিন আর একটা এক্সরে করিয়ে নিন, বাস কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার হবার জন্যই বাড়িতে আন্দাজে করে বসে বসে বা এই ডাক্তারকে ফোন করে ওইখানে ফোন করে জেনে লাভ কি আছে, আপনাকে সারাতে হবে তো, ঠিক না? তাই একটা এক্সরে, সিম্পল একটা সার্ভাইকাল এক্সরে দরকার, আর কিচ্ছুর দরকার লাগবে না। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তার। বর্ধমান থেকে বলছিলাম। আমার পেটের সমস্যা, গ্যাস অম্বল হচ্ছে, পেটে 1-1.5 বছর হয়ে গেল, মানে আম টাইপের পায়খানা হচ্ছে, ওষুধ খাচ্ছি কমছে, মোটামুটি কমে থাকছে, আবার ওষুধ বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওই একই হয়ে যাচ্ছে, মানে 2-3 বার ডেলি পায়খানা যাচ্ছি, মানে আম টাইপের হচ্ছে, মানে খুব বেগ, যেমন আমাশা টাইপ হলে পাতলা পায়খানা ওরকমই বেগ হচ্ছে, কিন্তু পাতলা পায়খানা হচ্ছে না। মানে স্টুল আর ই টেস্ট করো, স্টুল আর ই। সকালবেলা যে পটিটা, ওটার আর ই টেস্টটা করাবে, করিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে টোটাল প্রবলেম জানা যাবে। আস্তে ব্যথা। আমি যেটা বললাম ওই টেস্টটা করুন, সকালবেলা
পটি টেস্ট করতে পাঠান, RE রুটিন এক্সামিনেশন। নাহলে আপনার এই ব্যথা, ওই গ্যাস, ওই অম্বল, ওই অ্যান্টাসিডই দেবে ঘুরিয়ে ফিরে, ওই সব খেয়ে হবে না। পার্টিকুলার কী সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করুন না, তাহলেই তো আপনি সেরে যাবেন। নাহলে আন্দাজে ওই অ্যান্টাসিডও তো পানের গুমটিতেও পাওয়া যায়, কিন্তু অ্যান্টাসিড খেয়ে কি সারবে না? বোঝা গেছে? পেট ফেটে থাকে সবসময়, আর বায়ু হচ্ছে, আরো অনেক সমস্যা থাকবে। আপনাকে এখন পেটের কথা জিজ্ঞেস করলে আপনি সারাদিন পুরো গল্প বলতে পারবেন, কারণ পেট নেই সারাদিন থাকেন। পেটটা আপনার ভালো না, পেটটা আপনার ভালো না, এটাই সারাদিন, মানে সারাদিনে পাশে বোম পড়ে গেল, ওদিকে চুরি হয়ে গেল, এখানে ডাকাতি হয়ে গেল, আপনার মাথায় কিছু ঢুকবে না। আপনি পেট নিয়েই জর্জরিত, তাই বলছি স্টুল RE টেস্ট করান, ঠিক আছে? তবে আপনি জানতে পারবেন, আগে খুঁজে আবিষ্কার করুন আপনার পেটে হয়েছে কি, তাহলেই তো মেডিসিন বলে দিতে পারবো আমি। চলো, নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন। আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। আমার 4 বছরের নাতির ডান সাইডের যে আটিটা নেই, এখানে শিশু চাইল্ড অফিসারকে দেখানো হয়েছিল, তারা বললো আছে, ওটা ওপরে আছে, ওপর দিকে উঠে আছে, ওটা আছে। হ্যাঁ আছে, কিন্তু ওটা অপারেশন কথা বলছে যে না, এত ছোট বয়সে অপারেশন করা যাবে না। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, ছোটবেলায় এটা অপারেশন করা যাবে না। ওটা আমরা জানি, এরকম প্রচুর বাচ্চা জন্মেছে যাদের টেস্টিস একটা দেখা যায়, একটা দেখা যায় না, একটা ওপরের বাঁ দিকে থাকে যেখানে হার্নিয়া হয়। আচ্ছা আচ্ছা, আছে। এখন কি করতে? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওর 5 বছর, এখন কত বয়স? 4 মাস। না, 5 বছর বয়স না হওয়া অবধি ওকে মেডিসিনও এখনো দেওয়া যাবে না, এখন দেওয়ার দরকার নেই। এখন তার কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নেই ওতে, ওতে জ্বালা ব্যথা কষ্ট কিচ্ছু হবে না। 5 বছরের পর ও ট্রিটমেন্ট হবে, এখন না। আমার কাছে এরকম অনেক বাচ্চা আছে, উনি ভয় পাবার কিছু নেই, আমি দেখি এই বাচ্চা। ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, কত লোক, কত ঢেউক গেলে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি কি যে আমার মানে সুগার আছে, কিন্তু আমার রক্ত সব সময় কম থাকছে। রক্ত কমের জন্য আমি চলাফেরা করতে পারি না, আর দুর্বল লাগে। এই রক্তটা কমে যায় কি করে? ডাক্তার দেখান, হেমাটোলজিস্ট দেখান, বলে দেবে। অনেক কারণ আছে, কারোর ব্লাড ক্যান্সার হয়, কারোর থ্যালাসেমিয়া হয়, কারোর অ্যানিমিয়া হয়, কারোর কিডনি খারাপের জন্য রক্ত কমে যায়, অনেক কারণ আছে। কোনোভাবে ফোন করে শুধু জিজ্ঞেস করে দিলে আপনাকে কেউ অ্যান্সার দেবে না, ওর জন্য অনেকগুলো টেস্টের দরকার হয় বাবা, আর এবং হেমাটোলজি ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এত ছোট নিছক গল্প জিনিস নয় ওটা, ওর জন্য ডাক্তার দেখে হেমাটোলজি ডিপার্টমেন্টে অনেকগুলো টেস্ট করাতে হবে, তবে জানা যাবে। নমস্কার, বলুন। একটা আমার মায়ের প্রচন্ড হাই প্রেসার, ও এত ওষুধ খাচ্ছে তো ও কমছে না, এত ওষুধ খাচ্ছে। ওষুধের পাওয়ার বাড়িয়ে দিন। ওষুধের পাওয়ারও বাড়াচ্ছে কিন্তু কমছেই না। বাড়ান, এখনো অনেক ওষুধ আছে, পাওয়ার বাড়াতে বলুন, তাহলেই হবে। সব ওষুধ আর ওনাকে খাইয়ে দেওয়া হয়নি, আর অনেক ওষুধ আছে যেটা ওনাকে এখনো দেওয়া হয়নি, সেরকম কোনো ওষুধ খাওয়ান, ডাক্তারকে বলুন, তাহলেই হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, লাইন করতে পারছি না, সরাসরি কথা বলতে পারবো না। বলছি, বলুন। আমার ওই স্ট্রোক হয়েছিল 2021 সালে, ওই ওষুধ খাচ্ছি তো পেটে গ্যাস হয়ে গেছে, মানে কষ্ট পাচ্ছিল, পায়খানা ঠিক মতন হয়েছিল না, এইসব ব্যাপার। সোনা পাতা চূর্ণ খান 1 চামচ করে রাত্রিবেলা। সোনা পাতা চূর্ণ। সোনা পাতা চূর্ণ। নমস্কার, বলুন। হ্যালো, না এ তো লাজপতি নূপুর ঘুমটা খুলে না। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার নমস্কার, আমি বিধুন থেকে বলছিলাম। নমস্কার। বলছি আমার এক্সরের একটা প্রবলেম আছে, আর ফাইলেরিয়ার একটা প্রবলেম।
মানে পাটা ফুলে গেছে, বাঁ পাটা। তো স্যার এটা আপনার কাছে যাওয়া গেলে এটা রেজাল্ট কিছু হবে স্যার? দেখতে হবে ওটা আদৌ ফাইলেরিয়াই কিনা, দেখার ব্যাপার আছে। পাটা এমনি, বাঁ পাটা এমনি মাঝে মধ্যে ফুলে যায়। হ্যাঁ, পা ফুলে গেলেই যে ফাইলেরিয়া হবে কে বলেছে? আচ্ছা, আরো ওরকম ফুলে যাওয়া আরো অনেকগুলো রোগ আছে, সেটা কিনা। ফাইলেরিয়া হলে জীবনেও সারবে না, কিন্তু ফাইলেরিয়ার মতো দেখতে আরো অনেকগুলো অসুখ আছে, সেটা কিনা দেখতে হবে আগে, তাহলে কমে যাবে। আর ওই মাঝের মধ্যে স্যার ফুলে যায় আর মাঝে মাঝে জ্বর আসে। টেস্ট করে কি ধরা পড়েছে ওটা ফাইলেরিয়া? না, সেটা কিছু বলছে না, ওটা এক্সরা থেকে বলছে এটা হচ্ছে। তাহলে ভেন ব্লকেজ হচ্ছে, এমআরআই এর দরকার আছে। আগে দেখান, তারপর ফোনে এত কিছু হবে না, আগে দেখাতে হবে, দেখতে হবে। ওটা এমআরআই করে যদি জানতে পারা যায় যে হ্যাঁ কোনো ভেন ব্লকেজ হয়ে গিয়ে পা ফুলে উঠছে, তাহলেও হতে পারে। তাহলে ভেনের ওই জায়গাটা ভেনেসেকশন করে দিলে নর্মাল হয়ে যাবে। আপনি একবার যোগাযোগ করুন, আগে দেখান, আগে দেখি, তারপর আপনাকে জানিয়ে দিচ্ছি। যেখানে ইচ্ছা হবে, যে চেম্বারে আপনার কাছে হবে সেটাই। নিচের নম্বরে কল করে নিন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। বলছিলাম শিলিগুড়িতে কবে আসতেছেন স্যার? নিচের নম্বরে কল করে জেনে নিন, ওটা হেল্পলাইন বলবে। এই মাসে তবে যেতে পারছি না, এই মাসে ওরা স্টাফরা যাবে মেডিসিন দিতে, শুধু আমার সঙ্গে দেখা হবে মার্চের লাস্ট উইকে। নমস্কার, বলুন। হ্যালো, আমি বলছি যে আমি হলো ইয়ের থেকে বলছি, জলপাইগুড়ির থেকে বলছি। আমার দিদি আছে তো, ওনার হচ্ছে খালি কাঁপে, হ্যাঁ, মানে কোমরের থেকে পুরো নিচে অব্দি পুরো এত কাঁপে, মানে বলার মতো না, হাঁটতে পারে না। ওষুধ খাচ্ছে তাও কমতেছে না, 2 বছরের মতন হয়ে গেছে। আমার ওই শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, পেশেন্টকে নিয়ে আসবেন। শিলিগুড়িতে কোথায় বসে স্যার? কলেজ মোড়, শিলিগুড়ি কলেজ আছে, কলেজ গেটের 2 নম্বর গেট, 2 নম্বর গেটে অলিক ডায়াগনস্টিক সেন্টার বলে দেবে। আপনি নিচের নম্বরে কল করে জানিয়ে রাখুন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। তো এই মাসের লাস্ট উইক, মার্চ মাসের লাস্ট উইক। ঠিক আছে। এই নম্বরে কল করলে কি হবে না? নিচের নম্বরে ফোন করতে হবে? নিচের নাম্বার, এই নাম্বারে স্টুডিও ছাড়ার কোথাও কথা হয় না। ওই নিচে হেল্পলাইন আছে, একটা নাম্বার নোট করে রাখুন, খালি জানিয়ে দিন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, ওনারা সব ডিটেলস দিয়ে দেবে, অ্যাড্রেস পাঠিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি প্রিয়াঙ্কা জাটা বলছি, গান্ধীধাম থেকে। আমার হাজবেন্ডের শরীরে খুব নিটান হয়। কি হয়? খুব গায়ে, মানে শরীরে দাঁত ধব্বা হয় খুব। আবার বুঝলাম না, শরীরে মানে শরীরে দাঁত হয়েছিল না, দাঁত এখন দাঁতটা খুব বেড়ে গেছে, মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ঠিক হয় না তো। এটা দাঁত হয়েছে, কে আবিষ্কার করলো সেটা জানি না। মানে আপনি নিজে নিজে বলে দিলেন, মানে ওই একটা মাথায় এসে দাঁত, হাজা, চুলকানি, এক্সিমার মধ্যে দাঁতটা মাথায় এসেছে, তাই বলে দিলেন? মানে না, মানে দেখে তো মনে হচ্ছে ওটাই, মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে, ঠিক হয় না কো। ইনজেকশন নেয়, ওষুধ নেয়, লেকিন ঠিক হয় না কো। তাহলে চেম্বারে নিয়ে আসুন। চেম্বারে? ইনজেকশন নিচ্ছে, তাতেও যখন ঠিক হচ্ছে না, এগুলো সব চেম্বারে আসার কেস, বাড়িতে বসে এগুলো গল্প করবেন না, ঠিক? যদি সারাতে হয়, নাম্বার 1 আপনার হাজবেন্ডের শরীরে কি হয়েছে সেটাই এখন আবিষ্কার হয়নি। এটা দাঁত না, হাজা না, চুলকানি না, এক্সিমা না, সোরিয়াসিস না, টিনিয়া, কি সেটা যদি আবিষ্কার না হয় তাহলে কিন্তু হলো না। ভুল ট্রিটমেন্ট, রং ট্রিটমেন্ট যেরকম চলছে ওরকমই হবে, তাই ওটা দেখে করা উচিত আছে। যদি ইচ্ছা হয় নিচের নম্বরে কল করে বুকিং করান, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। নমস্কার, বলুন। যাই হোক, আমরা দেখতে দেখতে সময়সীমা একদম শেষের দিকে, আর বোধহয় কল নেওয়া যাবে না, অনেকক্ষণ কলে কথা হয়েছে অলরেডি। আজকে অনেকগুলো মানুষের সঙ্গে কথা বলতে পারলাম আমরা, তাই আপনাদের আবার জানিয়ে দিই যে আগামী 1 সপ্তাহটা আছি, এই সপ্তাহে পরে আমরা না, আমার সাথে দেখা হচ্ছে না, বাকি ডক্টররা সবাই থাকবে, তাই আপনারা রেগুলারিটি রাখুন। হ্যাঁ, যাদের খুব এমার্জেন্সি আছে দেখাবার জন্য তারা এই সপ্তাহে আসুন। বাকি জেনারেল যারা আসেন তারা অলরেডি
আমাদের আরও বাকি ডক্টররা আছে, নিশ্চয়ই দেখাতে আসবেন। তারা আমার থেকে কোনো অংশে কম না, একই সাথে আমরা কাজ করছি। যেটা সিরিয়াস আসবে তাও আমার সাথে ভিডিও কলে, মানে চেম্বারে এসে সেই ডক্টরের সঙ্গে কথা বলার পরেও ভিডিও কলিংয়ে আসবেন, আমি তো তারপর কথা বলে প্রেসক্রিপশন রেডি হবে। আমি নেই বলে যে না রুগী দেখা বন্ধ থাকছে তা নয়, ঠিক ওইরকম কোনো ফ্যাসিনেশন বা পার্মানেন্ট ব্যাপার নেই যে হ্যাঁ আমি থাকলেই রুগী দেখাতে হবে না, ওই জিনিস নেই। আমাদের ইউনিটে অনেক ডক্টর আছে, কন্টিনিউ থাকুক। যাদের খুব এমার্জেন্সি সিরিয়াস কেস আছে তাদের বলবো এই সপ্তাহের মধ্যে আসতে, ঠিক আছে। বাকি যাদের রিপোর্টিং করার আছে ইত্যাদি বন্ধ রাখবেন না, একসঙ্গে ওই ঝাঁপিয়ে এসে কোনো লাভ নেই। আরও অনেক ডাক্তার রেখে দিয়েছি, তো সুতরাং তাদের কাছে এসে অবশ্যই দেখাতে পারছেন। তারা একসঙ্গে আমরা এত বছর ধরে কাজ করছি, কোনো প্রবলেম নেই, ঠিক। কারণ ওই ব্যাপারটা এখন বন্ধ করে দিয়েছি না, ওই ওনাকেই দেখাবো এরকম ব্যাপার না। আমাদের যে ডাক্তার যখন ফ্রি থাকি তখনই দেখিয়ে নেওয়া হয়। তাই যাদের এমার্জেন্সি থাকছে তাদেরকে বলে দিচ্ছি যে এই সপ্তাহের মধ্যে অবশ্যই চলে আসবেন, কারণ এমার্জেন্সি রুগী না আমি না থাকলে আমিও ভরসা পাই না, আমরা সবাই মিলে দেখি রুগীটাকে, ঠিক। তাই শুধু একে একার ওপরে ছেড়ে দিই না, এই জন্যেই। তাই যাদের সিরিয়াস কেস আছে এক সপ্তাহ পরে তাদের বলবো যে না আনবেন না, তারা এই সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসুন যাদের সিরিয়াস কেস। বাকি যাদের এমনি ব্যথা জ্বালা যন্ত্রণা আছে ওগুলো পরে আসলেও হবে, আমি না থাকাকালীন আসলেও হবে, সেরে যাবেন অ্যাসিওর্ড। একই প্রেসক্রিপশানে কোনো চেঞ্জ নেই আমাদের, ঠিক। আমরা একই ইউনিটিতে কাজ করছি। কিন্তু যারা সিরিয়াস বেশ কঠিন জায়গা হয়ে গেছে তাদেরকে বলবো চলে আসুন। আর একটার সঙ্গে একটা ফিজে আরেকজন এন্ট্রি আছে, একজনের সঙ্গে আরেকজন ফ্রি, সেটা যেন মনে থাকে। আর মাত্র এক সপ্তাহ। তা বিদায় নিচ্ছি আজকে, শুভরাত্রি।